তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কি আছে যে উপরে কিছু প্রিসেট দেয়া আছে, যেমন ফটোর জন্য কিছু প্রিসেট দেওয়া আছে, পেজ প্রিন্টের জন্য কিছু দেওয়া আছে, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম এন্ড ভিডিও। প্রতিটা জিনিসের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা প্রিসেট করে দেয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনি কোন কাজের জন্য কাজটা করতে যাচ্ছেন, সেই কাজের জন্য আপনি কি ধরনের পেজ লাগবে সেটা আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, নয়েজ আসতেছে কারিয়া থেকে। আচ্ছা, আব্দুর রহিম ভাই আপনি একটু মিউট করেন। তো এখানে আমরা মূলত এখন ফার্স্টে জাস্ট দেখি একটা ডিফল্ট যে ফটোশপের সাইজ, ফটোতে গেলে ডিফল্ট ফটোশপ সাইজ এটা নেই। আর এখানে আরেকটা বিষয় যে হোয়াইট হাইট, এখানে আমরা হাইট ওয়েট চেঞ্জ করতে পারবো আমার মন মতো, যেটা আমার দরকার সেটা আমি দিতে পারবো। ঠিক আছে। প্লাস এখানে যদি আমি আমার ইঞ্চিতে নিতে চাই ইঞ্চিতে, সেন্টিমিটারে চাইলে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। তো মূলত আমরা সাধারণত এখানে বেশিরভাগ সময় পিক্সেল অথবা ইঞ্চি, হ্যাঁ, এই দুটো ইউজ করি। আর ক্লায়েন্ট আমাদেরকে যদি বলে দেয় সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে সেইভাবে আমরা নিয়ে কাজ করি। আর ওরিয়েন্টেশনের ব্যাপারটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা কি, এটা হচ্ছে পোর্ট্রেট। এখানে আর্টবোর্ডের এখানে অপশন আছে, তো এখানে টিক দিলাম। এটা তেমন ইয়া কিছু দরকার নাই, সাধারণত আমাদের এগুলাই লাগে। রেজুলেশন আমাদের 300 পিক্সেল পার ইঞ্চি। কিসের জন্য লাগে কে বলতে পারবেন? প্রিন্টের জন্য। ঠিক আছে, প্রিন্টের জন্য আমাদের লাগে কত, 300 পিক্সেল। কথা বুঝতে পারছেন? কিন্তু এখানে জি। আমার এটা কি কিসের জন্য ইউজ করতেছি, ওয়েবের জন্য। ওয়েব মানে হচ্ছে কি, যেগুলো আমরা ফেসবুক বা ইমেল, ঠিক আছে, মানে ইন্টারনেট মিডিয়া ইন্টারনেটে ব্যবহার করব যে ফাইলগুলা, যে ইলেকট্রনিক ছবিগুলো, ডিভাইস। এগুলোর ক্ষেত্রে আমরা সেগুলোকে বলতেছি আমরা ওয়েব ফাইল। ঠিক আছে। তো ওইটার জন্য হচ্ছে আমার এখানে সর্বনিম্ন কত, সর্বনিম্ন আমাকে 72 পিক্সেল পার ইঞ্চিতে নিতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, সর্বনিম্ন বলছি 72, মানে আপনি চাইলে 300 নিতে পারেন, কোনো সমস্যা নেই। 72-এর উপরে যত পারবেন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আর ওয়েবের ক্ষেত্রে সবসময় আমরা কি নিব, RGB কালার। আর প্রিন্টের ক্ষেত্রে কি নিব, CMYK কালার। ঠিক আছে। CMYK মানে বলেন দেখি কে বলতে পারবেন, CMYK কি কি আছে, CMYK তে কি কি কালার আছে? সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক। কি কি ব্ল্যাক আর কি? হ্যাঁ, কি ব্ল্যাক, ঠিক আছে। জায়গা RGB তে কি আছে? রেড গ্রিন ব্লু। হ্যাঁ, আর গ্রে স্কেল মানে কি? স্কেল হলো গ্রে কালারের স্কেল আর কি এক কথা। সাদা কালার। না না, গ্রে স্কেল হচ্ছে সাদা কালো টাইপের, ঠিক আছে, এর কালার নাই। আচ্ছা, তো আমরা 8 GB নিব, যেহেতু আমাদের এটা কি ওয়েবের জন্য, বা আমরা ফেসবুক বা শুধুমাত্র এখানে ইন্টারনেটে দেখবো, ফাইলটা প্রিন্ট করব না মূলত, যেটা জিনিস এগুলাই আর কি। তো এই হচ্ছে জিনিসগুলো, তো আপনারা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ডিফল্ট যেটা ওটা নিলাম। আর এখান থেকে 300 না দিয়ে 300 আছে, 300 থাক, কোনো অসুবিধা নেই, তাহলে আমার রেজুলেশন আরো ভালো হবে। দিয়ে আমি ক্রিয়েট দিলাম, আমার কি হবে, ডকুমেন্টটা এখন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ডকুমেন্ট আমার ক্রিয়েট হয়ে গেল। ডকুমেন্ট ক্রিয়েট করা নিয়ে কারো কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে। তো এখানে ফাইলে গেলেও যেখানে আমরা উপরে যে মেনু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেনু বার। তারপরে যে বারটা আছে, বার বলতে পারছি এই যে দেখেন, এগুলো সবগুলো কি আলাদা আলাদা ভাগ ভাগ করে প্রতিটা জিনিস রাখা আছে। ঠিক আছে, দেখতে জি। পাচ্ছেন প্রতিটা জিনিস কি আলাদা আলাদা সেক্টর করে দেওয়া আছে। যেমন মেনুর পর একটা লাইন দিয়ে টান দিয়ে দেওয়া আছে, অপশন বার পর টাইম দিয়ে দেওয়া আছে। তো এগুলো জিনিস আপনারা চাইলে ধরে ড্র্যাগ করে মানে আলাদা আলাদা করে নিতে পারবেন। হ্যাঁ। তো এখানে আমাদের মেনু বারে হচ্ছে কি কি আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, বিভিন্ন ধরনের মেনু আছে। তারপরে অপশন বারে যখন যে অপশনটা আমরা নিব, যখন যে টুলটা নিব, যদি আমি এখান থেকে ক্রপ টুল নিই, ক্রপ টুলের আন্ডারে যে অপশনগুলা, সেগুলো আমরা কোথায় পাবো? ঠিক আছে, এই অপশন বারে আমরা দেখতে পাবো। সবাই রেসপন্স করবেন, ঠিক আছে, যারা যারা দেখতেছেন, যারা যারা আগে করছেন, সবাই এখানে রেসপন্স করবেন, তাহলে মানে আপনার এটা ডিভাইসও হচ্ছে। এবং যারা নতুন আছে তারা যেখানে যেখানে বুঝবেন না যেটা বললাম, সেখানে সেখানে একটু বলবেন। আচ্ছা, তাহলে অপশন বার কি, অপশন বার কোনটা, এই যে এটা হচ্ছে কি অপশন বার। ঠিক আছে, এখন আমার কোন টুল সিলেক্ট আছে, এটা কি টুল সিলেক্ট আছে? মুভ টুল, মুভ টুল। মুভ টুল সিলেক্ট আছে। তো মুভ টুলের আন্ডারে যে অপশনগুলো থাকে দেখেন, সেই অপশনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। যখনই আমি পাশের টুলে চলে যাব, আমার অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। দেখছেন, মুভ টুলের পরে যে আছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের আন্ডারে কি কি আছে সেগুলো আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে। তো
মুভ টুল দিয়ে সাধারণত আমরা কি করি, কোনো কিছু মুভ করার জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন আমি যদি এখানে একটা শেপ নেই, হ্যাঁ, জাস্ট এটাকে যদি আমি মুভ করতে চাই তাহলে কি টুল দিয়ে মুভ করতে পারবো, মুভ টুল দিয়ে মুভ করতে পারবো। অথবা আমি এই যে মুভ টুল দিয়ে দেখেন অনেক কাজ আছে, আমরা মুভ টুলটা সবসময় আমরা সিলেক্ট রাখবো। মুভ টুল সিলেক্ট করার শর্টকাট কি, ভি, ভি প্রেস করলে আমরা মুভ টুল পেয়ে যাব, ঠিক আছে। সেম জিনিস তারপরে কি আছে আমাদের, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে। তা এটার ভিতরে আবার আছে কি ইলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, তারপরে এখানে কি আছে ল্যাসো টুল, তারপরে হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। হ্যাঁ, তো এইগুলা কি সবগুলো হচ্ছে সিলেকশনের জন্য। দেখেন এই যে এইটা বলেন, এই যে এটা, তারপরে যে কুইক সিলেকশন টুল, এগুলা মূলত আমরা সিলেকশনের কাজে ইউজ করে থাকি। যে কোনো কিছু সিলেক্ট করার পরে তারপরে বাদ বাকি যে কাজটা সবগুলো কিন্তু প্রায় সেম, কিন্তু জাস্ট সিলেকশনের জন্য আমরা হচ্ছে এক একটা জিনিস ইউজ করে থাকি। যদি আমার রেক্টেঙ্গুলার ভাবে সিলেক্ট করার প্রয়োজন হয়, জাস্ট আমি এভাবে ড্র্যাগ করলাম কোনো জিনিস জায়গায়, সেটা কি হয়ে গেল, রেক্টেঙ্গুলার একটা স্কোয়ার কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে, সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। যদি আমি সার্কেলের সিলেকশন নিতে চাই তাহলে এই দেখেন এটা সার্কেল, তারপরে সিঙ্গেল লাইন মানে জাস্ট ডাবল ক্লিক, একটা ক্লিক করলে একটা সিঙ্গেল লাইন সিলেক্ট হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি হরিজন্টালি, আর হচ্ছে কি যেটা, এটা কি ভার্টিক্যালি, ঠিক আছে। এটা আমরা জাস্ট সিলেক্ট করতেছি একটা লাইন, ঠিক আছে। এখানে এই চারটা অপশন আছে, তো এটার মধ্যে সবগুলো কি সিলেকশন তৈরি করা। সেম জিনিসটা আরেকটা আছে কি ল্যাসো টুল, এটা হচ্ছে কি ফ্রি হ্যান্ড, এটা আপনি যেমন ভাবে চাবেন তেমন ভাবে আপনি কি করতে পারবেন, সিলেকশন তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনি যেভাবে ড্র করবেন ওইটা ওই অংশে কি হয়ে যাচ্ছে, সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমার বাধা বাধা দেওয়া নাই যে আপনি এইভাবে টানলে শুধু স্কোয়ারই হবে, হ্যাঁ, সেটা না। এখানে কি আপনি যেমন চান, যতটুকু অংশ চান আপনি একটা জিনিসের কি সিলেকশন তৈরি করতে পারবেন। হ্যাঁ, আরেকটা কি আছে পলিগনাল ল্যাসো টুল, এটা কি স্ট্রেট কাট, মনে করেন যে সব যা সিলেক্ট করবে সব কি স্ট্রেট, যেদিকে যেদিকে আমি যাব সেদিকে সেদিকে কি হবে, স্ট্রেট স্ট্রেট পয়েন্ট তৈরি হয়ে সে সিলেকশন তৈরি করবে। এবং এটা যখন স্টার্টিং পয়েন্টে আমি যখন নিয়ে যাব তখন দেখেন এখানে কি একটা, দেখেন আইকনটার সামনে দেখেন একটা কি আসছে, গোল একটা চিহ্ন আসতেছে, তাই না, দেখা যায়, বোঝা যাচ্ছে, দেখেন এই যে জি এখানে ভাইয়া চিহ্ন যাচ্ছে। আসছে। তো এখানে কি হচ্ছে, এখানে যখন আমি নিয়ে যাব কি হয়ে যাবে, ক্লিক করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে, আর কি হয়ে যাবে সিলেকশনটা তৈরি হয়ে যাবে। তো কোনো স্ট্রেট কাট জিনিস, যেমন যদি আমার কোনো একটা রেক্টেঙ্গুলার শেপ বা স্কোয়ার শেপ যদি শেপ টাইপের কিছু সিলেক্ট করার প্রয়োজন হয়, তখন আমি ওইটা দিয়ে কি করতে পারবো, সিলেকশন তৈরি করতে পারবো। তো এটা দিয়ে কিন্তু আমি আবার কার্ভ করতে পারবো না, কার্ভ মানে কি রাউন্ড গোল, ঠিক আছে, এই ধরনের সিলেকশন তৈরি করতে পারবো না। আর আপনি মনে করেন এখানে ক্লিক করছেন, এখানে এইভাবে ক্লিক করে করে গেছেন, ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে ক্লিক পড়ে গেছে, এখন এটা পিছাবেন কিভাবে, ব্যাক স্পেস চাপবেন, কিবোর্ড থেকে কি চাপবেন, ব্যাক স্পেস, ঠিক আছে। যে ব্যাক স্পেস চাপলে আপনি একটা একটা করে স্টেপ কি হচ্ছে পিছায় যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এটা প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই। তারপরে হচ্ছে ভাই কি, এখানে যদি কন্ট্রোল জেড চাপি তাহলে কি ব্যাক হবে? এখানে কন্ট্রোল জেড চাপে দেখি ব্যাক হয় কিনা। এখন দেখেন কন্ট্রোল দিলাম, দিয়ে কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন হচ্ছে, হয় না। হ্যাঁ। তখনই হবে যখন এটা আপনি ক্লোজ করে দিবেন, হ্যাঁ, যখন একটা কাজ সম্পন্ন হইলো তখন এটা কন্ট্রোল জেড দিবেন, তখন হবে একবারে, বুঝতে পারছেন, পুরোটা চলে যাবে। কিন্তু আপনি আচ্ছা। একটা কাজ এখনো করতেছেন, শেষ হয় নাই, তো এখানে আপনার কি একটা, এখানে কন্ট্রোল জেড কাজ করবে না, কথা বুঝতে পারছেন। সেই জন্য মনে করেন যে আপনি জি জি। পিছিতে চাচ্ছেন, জাস্ট এখানে কি দিবেন, ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে আপনি কি হবে, একটা একটা করে স্টেপ পিছিয়ে যাবেন। আপনার যে পয়েন্টে সমস্যা হয়েছে ওই পয়েন্টে আপনি ব্যাক করে আবার ওখান থেকে নতুন পয়েন্ট শুরু করতে পারবেন। তারপরে কি আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল, যেহেতু আমার এখানে অলরেডি একটা সিলেকশন আছে, ঠিক আছে, এই জন্য এখানে ম্যাগনেটিক ল্যাসো টুলের জন্য আমাকে অবশ্যই আগে একটা কি লেয়ার সিলেক্ট করে নিতে হবে। লেয়ার যখন আমার সিলেক্ট থাকবে না তখন কি এটা, দেখেন এখানে কোনো লেয়ার সিলেক্ট নাই, তার মানে কি দেখেন এটা ব্যাড চিহ্ন দেখাচ্ছে। সো এখানে আমাকে এক লেয়ার সিলেক্ট করে নিলাম, এটার উপরে যদি করি তাহলে এটার উপরে হবে, ব্যাকগ্রাউন্ডে করলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হবে। তো ম্যাগনেটিক ল্যাসো টুলটা কি করে, এটা অটোমেটিক্যালি একটা অবজেক্টের মধ্যে কি করে অ্যাঙ্কর পয়েন্ট করে একটা সিলেকশন তৈরি করে নেয়। দেখেন এই যে পয়েন্ট তৈরি করে সিলেকশন করছে, যদি এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, ঠিক আছে, জাস্ট একটা করে কি পয়েন্ট তৈরি করতেছে ম্যাগনেটের মতো। আপনার যেখানে ডিজাইন যেটা থাকবে সেটার উপরে সে কি করবে, অটোমেটিক্যালি সে সিলেকশন তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখানে একটা ছবি নেই তাহলে আরো ভালো করে আপনারা বুঝতে পারবো। তো আমি এখানে একটু একটা ছবি নিয়ে আসি। তো এটা একটা ছবি, দেখেন ম্যাগনেটিক
ল্যাসো টুল দিয়ে যদি আমি এর 4-5টাকে যদি সিলেক্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি করব দেখেন। আগে আমি একটু জুম করে নেই, ঠিক আছে, জুম করে নিয়ে দেখেন এখানে জাস্ট এতটুকু সিলেক্ট করে দেখাই। তাহলে দেখেন এটা আমি মনে করি যেখান থেকে করতে চাচ্ছি, জাস্ট যেখান থেকে করব সেখানে কি করলাম, ক্লিক করে জাস্ট ওইটার পাশ দিয়ে ড্র্যাগ করতেছি, সে কি করতেছে অটোমেটিক্যালি ওটা সিলেক্ট করতেছে। তো তারপরেও কিছু জায়গায় দেখবেন যে মিসিং হয়ে যায়, ঠিক আছে, এক্সট্রা কিছু নিয়ে নিবে। হ্যাঁ, তখন এইটা মনে করেন যে আপনার ভুল গেছে, তখন কি করবেন, ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে কি হবে, ওটা ওই যে আগেরটার মতো কি যে ব্যাক হয়ে যাবে। আর যদি কোনো পয়েন্ট ধরতে না পারে তাহলে আপনি চাইলে ক্লিক করে করে, যে ক্লিক করতেছি আমি দেখেন, ক্লিক করে করেও কি করতে পারবেন, আপনি সিলেকশন তৈরি করতে পারবেন। নিজে আমি ক্লোজ করে দিলাম, হয়ে গেল কি, সিলেকশন হয়ে গেল। মোট কথা আমি এটা দিয়েও যেমন সিলেকশন করতে পারতেছি, এগুলো দিয়েও সিলেকশন করতে পারতেছি। এগুলো সব সিলেকশনের জন্য, ঠিক আছে। সিলেকশন করার পর কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি তারপরে। তাহলে আমরা কি ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, হ্যাঁ, এগুলা দিয়ে সবগুলো দিয়ে কি সিলেকশন তৈরি করব। আরেকটা সব থেকে ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কি সিলেকশন, কুইক সিলেকশন টুল। দেখছেন, কুইক সিলেকশন টুল দিয়েও কিন্তু আমরা খুব ইজিলি কোনো অবজেক্ট, কোনো কিছুকে আমরা সিলেকশন তৈরি করতে পারি। জাস্ট এটা একটা ব্রাশের মতো। হ্যাঁ, এখানে যদি আমি ব্রাশের মতো ধরে এভাবে ড্র্যাগ করি দেখেন, ঠিক আছে, আমার কি হচ্ছে, অবজেক্টটা কি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমার যদি কোনো বাড়তি অংশ সিলেকশন হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমি এখান থেকে উপরে দেখেন অপশন বারে দেখলে দেখতে পাবেন এখানে মাইনাস অপশন আছে। এখানে মাইনাস অপশনে ক্লিক করে আপনি মাইনাস করে নিয়ে কি করতে পারবেন, এটা সিলেকশনটা বাদ দিয়ে দিতে পারবেন। আবার কি কন্ট্রোল জেড যদি দেই আমি, ব্যাক হয়ে যাব। যদি আমার এটাই থাকে, আমি জাস্ট এখান থেকে অল্টার প্রেস করলেও কি হবে, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। অল্টার প্রেস করে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। তো অল্টার প্রেস করে যদি, অবস্থা আবার কিছু বললেন কেউ, কোন কোশ্চেন আছে? বলতেছি স্যার যে এই অবস্থায় যদি নতুন আরো ইনক্লুড করার দরকার হয়, হ্যাঁ, নতুন আরো হয় না? ইনক্লুড করা হলে তো যে আপনার প্লাস আছেই, জাস্ট আপনি এইভাবে করবেন, এই যে সিলেকশন বাড়তে থাকবে, বুঝছেন নাই? তো এখানে আপনি জাস্ট স্যার এখানে, যদি আমার রেক্ট্যাঙ্গুলার আহ, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার স্যার সিলেকশন আমার টুল দিয়ে একটা যদি কোশ্চেন করি, হচ্ছে হ্যাঁ বলেন। আহ, মনে করেন আমি কুইক সিলেকশন টুল ইউজ করতেছি, হ্যাঁ ইউজ করে আমার এমন একটা জায়গা আসলো যেখানে আমার ওর সাথে আর একটা টুল ইউজ করলে সুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কি আমি দুইটা টুল একসাথে হ্যাঁ কম্বাইন করে হ্যাঁ ব্যবহার করতে পারবো? কেন পারবেন না, যখন আমি এতটুকু সিলেক্ট করছি, ঠিক আছে, আমি চাচ্ছি যে এখন এই এতটুকু টুল আমার সিলেকশন দরকার নাই, আমি চাইলে যে আমার এই যে ল্যাসো টুল নিতে পারি, ল্যাসো টুল নিয়ে যদি আমি এখানে ড্র করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এটাই হয়ে যায়। দেখেন এখান থেকে জাস্ট যে মাইনাসে ক্লিক করে, হ্যাঁ, এই যে দেখেন আমি এটা ড্র করে দিলাম, দেখেন ওই অংশটা কি হয়ে গেল, বুঝতে পারছেন? আপনি চাইলে অন্য টুল দিয়ে, একটা টুল থেকে আমি এখন ল্যাসো টুল দিয়ে মনে করেন এই যে দেখেন এটা আমার দরকার নেই হ্যাঁ, বুঝতে পারছি। সিলেকশনটা, দেখছেন আমি কি করলাম, ড্র করলাম, ওইটা কি হয়ে গেল, ডিসিলেক্ট হয়ে গেল। তো আপনাকে অপশনগুলো বুঝতে হবে। এটা মানে কি, এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে এটার সাথে সিলেকশন আরো অ্যাড হবে। দেখেন আমি এটার সাথে এটা অ্যাড করে দিলাম, দেখেন কি হলো, এটার সাথে এটা সিলেকশন অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে সিলেকশন বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। আমি যদি এখান থেকে এটা ড্র করে দিই, এটার মধ্যে কি হয়ে গেছে, এটা বাদ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কমন, বুঝছেন, আমি যদি দুইটা 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 এখানে যদি নেই, আর একটা যদি আমি এখানে নেই, দেখেন এখানে দুইটা হইলো। দেওয়ার পরে যদি আমি এখান থেকে যদি এই দুইটার মধ্যে থেকে একটা এই সার্কেল করি, তাহলে দেখবেন যে এই দুইটার মধ্যে যেটা কমন আছে সেটা থাকবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা, এই যে এইটা আপনার এখানেও আছে একই অপশন, দেখেন এখানেও অপশন আছে একই, এটাতেও সেম অপশন আছে, ঠিক আছে, এইখানে যান এখানেও সেম অপশন আছে, প্রত্যেকটাতে কিন্তু এই অপশনগুলো সেমই আছে, বুঝতে পারছেন? তো এইগুলো আপনি চাইলে যখন ইচ্ছা ইউজ করতে পারবেন। আর একটা জিনিস, যেটা আমার এখন মনে করেন যে একটা জিনিস সিলেক্ট আছে, ঠিক আছে, এখন আমি ডিসিলেক্ট করব কিভাবে বলেন তো, শর্টকাট কি ডিসিলেক্ট করার? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে এটা কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল হ্যাঁ, ডি। আর হ্যাঁ, আর একটা কি, সিলেক্ট থেকে গিয়ে ডিসিলেক্ট, ডিসিলেক্ট। তাহলে কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আমরা কি করতে পারতেছি, সিলেকশনের জন্য ইউজ করতে পারতেছি। তো এইগুলো হচ্ছে মূলত সিলেকশন টুল। তারপরে আছে কি ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আমরা কি, ক্রপ বলতে তো বোঝায়, ক্রপ অপশনটা তো কি আমরা সব ইয়াতেই দেখি, আমাদের ফোনেও আছে, ফোনে যে ফটো এডিটিং করি, যে যে সফটওয়্যার গুলো আছে সেগুলো তো দেখি যে ফোনে ক্রপ অপশন আছে। তারপরে ফটোশপে, সরি ফেসবুকে যখন আমরা
ছবি প্রোফাইল পিকচার আপলোড দেই তখন ওইখানে ক্রপ অপশন আসে, তাই না? একটা ছবিটাকে কি একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসার জন্য যদি আমি যতটুকু অংশ মনে করেন যেটা যদি ছোট করতে চাই কি করব, কোনায় দেখেন, কোনায় এগুলো কোনায় দেখেন যে কি আছে, সাদা সাদা কি কর্নার তৈরি হয়েছে, মাঝখানে পয়েন্ট তৈরি হয়েছে, শুধু কোনায় না মাঝখানেও কি পয়েন্টার তৈরি হয়েছে। আপনি চাইলে এই যে পয়েন্টার গুলো যেখানে সাদা সাদা দিক আছে, তো এগুলাতে আপনি যখন কার্সর নিয়ে যাবেন দেখবেন যে কি আপনার কি তীর চিহ্ন দিয়ে মানে দেখাচ্ছে যে আসলে কি কোন দিকে আপনি এটা চাইলে এদিকেও নিয়ে যেতে পারবেন, এদিকেও নিয়ে যেতে পারবেন, হ্যাঁ এদিকেও যাইতে পারবেন, ওদিকেও যেতে পারবেন। তো এটা ধরে এই যে জাস্ট আপনি ধরে আমি যতটুকু ইচ্ছা কমায় নিতে পারতেছি, চাইলে আমি যদি চাইতে বাড়ায় নিতে পারতেছি, ঠিক আছে? আপনি এইভাবে কমায় বাড়ায় আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। তো আপনি চাইলে সবসময় যে কোণ ধরে জাস্ট এইভাবে করবেন তাহলে কি হবে, চারদিক থেকে কি হয়ে যাবে, এটা প্রপোর্শনালি দেখেন ছোট হবে। প্রপোর্শনালি ছোট করার জন্য আমাদের কি করতে হবে, কি করতে হবে কে বলবেন? শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরতে হবে। শিফট ধরবেন, ঠিক আছে? এটা আপনাদের নিজস্ব মানে ফটোশপ যে ভার্সন আছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনারটাতে কারোটাতে শিফট ধরে করলে হবে, কারোটাতে শুধু শিফটের সাথে অল্টারও ধরা লাগবে, ঠিক আছে? কারো আবার অল্টার ধরলেও হয়ে যাবে, দেখছেন? তো এটা দেখে ইয়ে করবেন সবাই, শিফট কন্ট্রোল অল্টার এগুলো আপনারা দেখে দেখে প্রেস করে ইয়ে শুধু করবেন। অল্টার ধরলে স্কোয়ার শেপ হয়ে যায়। হ্যাঁ, আপনারা চাইলে এখানে রেশিও উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে? যে অপশন বারে যখন ক্রপ করে যাচ্ছে রেশিও দেওয়া আছে দেখেন, রেশিওর জায়গায় যদি আমি স্কোয়ার দিয়ে দিই, ঠিক আছে, 1:1 মানে কি স্কোয়ার, তো এটা জাস্ট এখন আমি কোনো কিছু যদি নাও ধরি, জাস্ট আমি ছোট বড় করলে সেটা কি হবে, স্কোয়ারেই শুধু হবে, ওই ওই সাইজেই, রেশিও মেনটেন করবে। ঠিক আছে? ওই সাইজেই বড় হবে ছোট হবে, একটা নির্দিষ্ট রেশিও দিয়ে দিছি আমি, ওই জন্য ওই রেশিওতেই সে কি করবে, ছোট হবে বড় বড় হবে, বা ঠিক ছোট। আছে? চাইলে আমি যেখান থেকে ক্লিয়ারও করে দিতে পারি। হ্যাঁ, আবার একটা জিনিস সেখানে হচ্ছে যে মনে করেন আমার এই ছবিটা যদি মনে করেন যে একটু বাঁকানো থাকতো তাহলে এই জিনিসটা আরো ভালো বোঝানো যেত। দেখেন এখানে স্ট্রেন একটা অপশন আছে, আপনি যদি চান যে এটা আপনার এই দিক দিয়ে সোজা, ঠিক আছে, দেখেন আপনার ছবিটা কি হয়ে যাবে, ওই দিক দিয়ে ঘুরে সোজা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার ছবিটা কি আছে, এইদিকে বাঁকা আছে, যখন আমি যদি আবার স্ট্রেনটা নিয়ে কি করব, এটা যে মনে করেন যে এইভাবে যদি স্ট্রেট করে দিই তাহলে কি হবে, ওই ওই অ্যাঙ্গেলে কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা এইভাবে টানবেন দেখবেন যে আস্তে আস্তে ছবিটা ওই অ্যাঙ্গেলে কি হচ্ছে, ঘুরতেছে। তো এটা আপনারা এখান থেকে আচ্ছা করা ভাই, যাবে। এটা আরেকবার একটু দেখান তো, আমি ভালো বুঝতে পারলাম না। আচ্ছা এই দেখেন মনে করেন আপনি এটা টিক দিয়ে দেই, কন্ট্রোল জেড দিলাম, আচ্ছা এটাই থাকলো। এখন আমি যে ক্রপ টুলে আবার গেলাম, ঠিক আছে, ক্রপ টুলে কি স্ট্রেন, ঠিক আছে, তো এখানে দেখেন আমি যদি এটা এই যে এই অ্যাঙ্গেলটা ধরে যদি আমি এখানে টান দিই তো সেটা কি হয়ে যাবে, 36 ডিগ্রি দেখাচ্ছে, 36 ডিগ্রিতে সে কি হয়ে গেল, ছবিটা ঘুরে গেল, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেন, মানে কোনো অ্যাঙ্গেলকে আপনি দেখায় সমান করে দিতে চাইলে ওই অ্যাঙ্গেলটা অনুযায়ী কি হবে, সে ঘুরে যাবে। আপনি চাইলে যে এখানে আপনার কোণা আছে না, এই যে কোণার এখানে আসলে যে দেখবেন যে রোটেশনের অপশন দেখা যাচ্ছে, চাইলে আপনি কি করতে পারবেন, এখান থেকেও ঘুরায় সোজা করে নিতে পারবেন কোনো ছবিকে, ঠিক আছে? দেখেন -47 বাই এই দেখেন এখানে দিয়ে জাস্ট ওকে করে দিলাম, কি হয়ে গেল, সমান হয়ে গেল। তো আপনি ক্রপ টুল থেকে কি করতে পারতেছেন, কোন এই যে যেভাবে ঘোরায় সেভাবে ইচ্ছা কেটে নিতে পারতেছেন, চাইলে আপনি কোনো ছবিকে বড় করে নিতে পারতেছেন, আপনার বড় স্পেস দরকার, বড় স্পেসের জন্য বড় স্পেস টানলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। হ্যাঁ, রেশিও মেনটেন করতে পারতেছেন, এখানে বিভিন্ন ধরনের প্রিসেট দেয়া আছে, এগুলা প্রতিটাই নির্দিষ্ট একটা সাইজও দিয়ে দেওয়া আছে, এগুলো আপনারা নিতে পারবেন, অথবা নতুন আপনারা ক্রপ প্রিসেট তৈরি করে নিতে পারবেন। এখানে নিউ ক্রপ প্রিসেট গেলে এখানে নাম টাম দিয়ে সাইজ উল্লেখ করে দিয়ে এটা দিলাম, আমার এখানে কিন্তু কি একটা ক্রপের এখানে অপশন দেখেন আনরিকগনাইজড একটা ইয়ে চলে আসছে। তো এরকম আপনারা বানায়ও নিতে পারবেন। আর এখানে যদি কোনো আপনার প্রিসেট দেওয়া থাকে অলরেডি, এখান থেকে ক্লিয়ার করে দিলে সব আবার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি নির্দিষ্ট সাইজ অনুযায়ী করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে পার্সপেক্টিভ কি ক্রপ টুল, ঠিক আছে? পার্সপেক্টিভ ক্রপ টুলটা কিভাবে কাজ করে, যদি আমার কোনো জিনিস পার্সপেক্টিভ ভাবে মানে কি বাঁকানো ভাবে থাকে, সেটা যদি আমি কেটে সমান করে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা প্রয়োজন হয়। যেমন আমরা রিসেন্টলি কি বিজনেস কার্ডগুলো যেগুলো দেখলাম, ঠিক আছে, ওগুলো যে কাটতেছিলাম আমরা কিভাবে কাটতেছিলাম, এইটা দিয়ে কাটতেছিলাম, তাই না? বিজনেস কার্ডগুলো দেখি কোথায় রাখছিলাম আমি, একটু নিয়ে আসি বিজনেস কার্ড। যেমন এই যে বিজনেস কার্ডের মনে করেন এই যে এটা ওপেন করলাম, তো আমি ডিজাইন করার জন্য মনে করেন যে এটা আমি সমান করে নিতে চাচ্ছি, যে এটা আমি এই শুধু এই ছবিটা চাচ্ছি, কেটে নিতে চাচ্ছি একটা। তো সেক্ষেত্রে আমি
এই যে পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে যখন এটা নিব, এটা কিন্তু আমার চারপাশ দিয়ে কোনো ছোট বড় করার অপশন নেই, কারণ আমাকে এটা কি করতে হবে, নির্দিষ্ট পয়েন্ট আমি দেখাই দিলে সেই পয়েন্টটা সে কি করবে, কেটে নিবে। দেখেন আমি যদি এই পয়েন্টে ক্লিক করে একটা ক্লিক করলাম, দেখেন আমার একটা লাইন দেখাচ্ছে। তো আমি এখন পরবর্তী লাইনটা এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন এখন আমার আরেকটা অপশন আসছে এই যে এখানে, মানে চারটা কোণা আমি এখানে দিয়ে দিলাম। দেখছেন আমার কি হলো, এটার উপরে সিলেকশন তৈরি হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে এই অপশনটা এখান থেকে জাস্ট কি করতেই, এখান থেকে জাস্ট ইন্টার করে দেই বা এখান থেকে টিক দিয়ে দিলে দেখেন আমার কি হলো, জিনিসটা কি হয়ে গেছে, ওই সাইজে কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন আমি এটা কি রোটেশন করতে পারবো। রোটেট করার জন্য আমাকে কোথায় যাইতে হবে, ইমেজ, ইমেজ থেকে ইমেজ রোটেশন। ঠিক আছে, ইমেজ রোটেশনে গেলে মানে এখন এটা কোন দিকে ঘুরাইলে সোজা হবে বলেন তো? কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি 90 ডিগ্রি ঘুরাই দেই তাহলে এটা কি সমান হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা এখন সমান হয়ে গেল। এখন আমি এটা নিয়ে যে কোনো ডিজাইনের উপর রেখে আমি এটা কি করতে পারবো, এটা কাজ করতে পারবো। এই হচ্ছে হলো আমাদের কি পার্সপেক্টিভ। তারপরে আরো আছে ফ্রেম টুল আছে, তারপরে আছে আইড্রপার, ব্রাশ টুল, প্যাচ টুল। হ্যাঁ, তো আইড্রপারটা কি, এখানে আমরা ফ্রেম টুলের এখন এখানে ইয়া দেখবো না, জাস্ট আমরা এখানে কি দেখবো, আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে আমরা যে কোনো জায়গার কালার কি পিক করতে পারতেছি। দেখেন আমি যেখানে ক্লিক করতেছি সেখানকার কালার আমার ফরগ্রাউন্ডে চলে আসতেছে। ঠিক আছে, যেকোনো জায়গার কালার সিলেক্ট করার জন্য কি করি আমরা, আইড্রপার টুল ইউজ করি। এখানে আরো আছে রুলার টুল আছে, রুলার টুল দিয়েও আমি কাজ দেখাইছিলাম। রুলার টুল দিয়েও কি করতে পারবেন আপনারা, একটা ডিজাইনের ইয়া কি করতে পারবেন, সঠিক করতে পারবেন। সেটার জন্য আমাকে কোথায় যাইতে হয়, ইমেজ থেকে ইমেজ রোটেশন অরবিটারিতে ক্লিক করলে দেখবেন এই যে এখানে দেখাচ্ছে অপশন, এখান থেকে যদি আমি ক্লিক করি দেখবেন এটা ওই অ্যাঙ্গেলে কি হয়ে গেছে, এটা ওই অ্যাঙ্গেলে ঘুরে গেছে। বুঝতে পারছেন? আর এমনিতে যদি আপনাদের এইখানে রুলার না থাকে, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, কন্ট্রোল আর দিবেন, শর্টকাট চলে আসবে, আবার চলে যাবে। ঠিক আছে, ভিউ থেকে এই যে রুলার ক্লিক করলে রুলার চলে আসবে। বুঝতে পারছেন? আর গাইডলাইন গুলা যদি আপনারা নিতে চান, গাইডলাইন কোনগুলা, যে আমরা রুলার থেকে যদি একটু ড্র্যাগ করি তাহলে যে গাইডলাইন আসে, যেগুলো আমাদের মার্জিন বা কোনো কিছু ইয়া করার জন্য ব্যবহার করি আমরা, এইভাবে ড্র্যাগ করলে আমাদের গাইডলাইন গুলো কি আসতেছে, চলে আসতেছে। আমরা কোনো মার্জিন টার্জিন নিতে চাইলে এইভাবে নিতে পারি গাইডলাইন দিয়ে। ঠিক আছে, আমাদের দেখ এখানে গাইডলাইন নির্দিষ্ট একটা ডিগ্রিতে ঘোরানো যায় না? হ্যাঁ হ্যাঁ না আমার ওটা কোনো স্কেলের প্রয়োজন নেই, একটা নির্দিষ্ট হ্যাঁ। ডিগ্রিতে ঘুরলে একটা সুবিধা হতো। না আমরা এই যে এগুলো এখানে স্ট্রেট, যেহেতু আমাদের জাস্ট সেফ লাইন ইয়ার লাইন এগুলো বোঝানোর জন্য অবশ্যই এই এই নিতে পারি, স্ট্রেট নিতে পারি। ঠিক আছে, সেইভাবে অবশ্য যাবে না। বুঝতে পারছেন? তো এই যে এখান থেকে মানে চাইলে আমরা যে ক্লিয়ার গাইডে আবার ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আবার লগ করে দিয়ে যে আমরা যে গাইডগুলো সাধারণত অবস্থায় নিয়ে আসি, দেখা গেল যে এটা আমাদের কাজ করতে করতে একটা এভাবে ক্লিক করলে একটু সরে গেল, নড়ে গেল, তখন সমস্যা হয়ে যায়। তখন আমি যদি ভিউ থেকে গিয়ে যদি লক গাইড করে দিই অথবা কন্ট্রোল অল্টার এই যে আপনার ক্লোন, যেটা ক্লোনের যে জায়গাটা আছে এটা যদি করে দিই তাহলে কি হয়ে যাবে, আমার গাইডটা লক হয়ে যাবে, আমি এটা ধরতে পারতেছি না। দেখছেন? তো এইভাবে আপনারা চাইলে লকও করে দিতে পারেন। আবার এখানে গেলে আবার লকটা উঠাই দিলে কি হয়ে যাবে, আনলক হয়ে গেল। হুম, আর আপনি যে চাইলে এভাবে সরাই দিলে এটা চলে যাবে। এই যে গাইডলাইন, এটা আমি একটা একটা করে কি ডিলিট করতে পারি? হ্যাঁ, একটা একটা করে নিতে পারবেন, একটা একটা করে, যেমন একটা করে নিলেন, হ্যাঁ, আবার একটা টানলেন, অল্টার ধরলেন, দেখেন ঘুরে গেল। আবার একটা আমি আবার এখানে দেখলাম অল্টার টেনে ঘুরে গেল। এখন আমি একটা একটা করে চাচ্ছি, তো একটা একটা করে যে সরাই দিলেন হয়ে গেল ডিলিট। বুঝতে পারছেন? আমি মনে করেন যে আমি কাজ করতে করতে আমার একটা প্রয়োজন হচ্ছে না গাইডলাইন, তো এটা আমি ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট, এই যে সরাই দিলেই তো চলে যাবে, যেটা ধরবেন এটা ধরে সরাই দিবেন চলে যাবে। ও আচ্ছা। প্রেস করে সরাই হুম, দিতে হবে। ধরে সরাই দিবেন চলে যাবে। এটা আমার কোনো কিছু ইয়ে ব্যাপার না, ইজি। ঠিক আছে, তো গাইডলাইন আমাদেরকে কাজে অবশ্যই অনেক হেল্প করে। এটা সবাই চেষ্টা করবে যে গাইডলাইন দিয়ে আপনার জায়গা সিলেক্ট করে নিয়ে তারপর কাজ করার। তাহলে কি আপনার কাজগুলো, যেমন এই এই ডিজাইনটার ক্ষেত্রে কি সেফ লাইন দেখেন আপনার, এই যে এই দেখেন, দেখছেন গাইডলাইনটা নিলে দেখেন এই যে সে এতটুকু অংশ ডিজাইনের পরে বাদ দিছে উপর থেকে, এখান থেকে দেখেন কি লেখাটার ক্ষেত্রে দেখেন সে, দেখছেন, কিন্তু মূলত সে উপর থেকে হয়তো বা এতটুকু অংশ বাদ দিছে, এই যেটা তার সেফ লাইন। আরো উপরে হয়তো বা অংশ থাকে, যেহেতু আমরা একটা ছবি থেকে ক্রপ করে নিয়ে আসছি, তো এটা অরিজিনাল এখানে শো করছে না। ঠিক আছে, তো আমরা যারা বিজনেস কার্ড করেছি তারা আসলে বুঝতে পারবো যে আসলে এখানে সেফ এরিয়া, হ্যাঁ, সবাই কিন্তু নিয়ে নেয়। সেই হিসাবে দেখেন, দেখলে বোঝা যাবে যে তার ডিজাইনটা দেখেন যে কি একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যেই কিন্তু আছে।
হুম। তো এইটা অবশ্যই সবাই আমাদেরকে মার্জিন নিতে হবে, কারণ আমরা কি সাধারণত খাতায় বা যে কোনো কিছু লেখার সময়ও তো আমরা একটা সিম্পল মার্জিন ইউজ করি। সো এটা তো একটা ডিজাইন, এখানে তো মার্জিন অবশ্যই থাকতেই হবে, তাই না? একটা আপনাদের অ্যালাইনমেন্ট তো আপনাদেরকে সবসময় ফেস করতে হবে, আপনাদেরকে সেটা মেনটেন হ্যালো। করে চলতে হবে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, কে বলছেন বলেন। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে, আমি 4 সাইডে সমান জায়গা রাখতে চাচ্ছি, মানে এক হ্যাঁ, স্কেল করে জায়গা খাতায় যেভাবে রাখি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি গাইড দিয়ে চোখের দেখায় কিভাবে বুঝবো যে আমি সব চোখের সাইডে দেখায় না, সমান এখানে জায়গা তো রাখতে আমরা পারছি? মানে দেখায় দিব, সেক্ষেত্রে কি? সমস্যা নেই। সেক্ষেত্রে মনে করেন যে আমার এটা মনে করেন একটা পেজ, ঠিক আছে, এখানে আমি এটা আগে এটা হোয়াইট করে দেই। দেখেন, এখানে আমি চাচ্ছি একটা নির্দিষ্ট সাইজ নিয়ে আমি করতে চাচ্ছি, তো এটার আমি যদি এটার হাইট ওয়েট জেনে থাকি, ঠিক আছে, দেখেন এটাতে কত আছে। আচ্ছা, এখানে আমি দিলাম 50, বা আমি এটাতেই যদি আমি একটা নির্দিষ্ট নিতে চাই, মনে করেন আমার না, মানে পেজের সাইজ জানি না, সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এই সিলেকশন টুলটা নেই, এখান থেকে যদি আমি এই যে যতটুকু দরকার, মনে করেন যে এতটুকু অংশ, ঠিক আছে, এখানে আমি গাইডলাইন এতটুকু আমি প্রত্যেকটাতে দিতে চাচ্ছি, তো এতটুকু অংশ আমি সিলেক্ট করে জাস্ট এখানে কি করতে পারি, একটা গাইডলাইন নিলাম, সেম জিনিসটা কি করলাম, নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে বসাইলাম, ঠিক আছে, আর একটা আবার এখান থেকে গাইডলাইন নিলাম, নিয়ে বসায় দিলাম, ঠিক আছে। তো এইভাবে কি করতে পারতেছি, নিতে পারতেছি। এখানে আবার একটা জিনিস দেখবেন যে এটা আমার কতটুকু হয়েছে সিলেকশন, সেটা এখানে কিন্তু দেখাচ্ছে। দেখেন হাইট কত, 4 ইঞ্চি, তাই না? 4.50। তো এখানে আমি কি করতে পারবো, 4.50 ওয়েট নিব, ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, এই যে দেখেন, আবার এটা ধরে আমি এই সাইডে যে নিয়ে মাপের আসলাম। যে মাপের নেবো ওই মাপের হ্যাঁ একটা ভাই, শেপ বুঝতে নিয়েও তো পারছি। করা যায় স্যার। শেপ নিয়ে তো করা যায়, আমি শেপ নিয়ে তো দেখাইছি। এটা যদি মনে করেন আমি দেখালাম কি ইনস্ট্যান্ট, মনে করেন যে আপনার এখানে কি, আপনার মনে করেন পেজের সাইজ এখানে আপনি ইয়ে করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এবার সিলেকশন নিয়েও কি করা যাবে, বুঝতে পারছেন? আর আমি যদি মনে করেন যে একটা নির্দিষ্ট পেজের যদি একটা নিতে চাই, ঠিক আছে, মনে করেন যে বিজনেস কার্ডের ক্ষেত্রে যদি আমি একটা নিতে চাই, নিউ পেজ থেকে মনে করেন যে এখানে আমি 7 ইঞ্চি 5 ইঞ্চি দিয়ে আচ্ছা একটা ডকুমেন্ট নিলাম, তো এখানে আমার ডকুমেন্টের ইয়ে আছে, তো আমি এখান থেকে কত 0.25 বা যেটা পারি সেটা নিতে করতে চাই, তাহলে কি করব, জাস্ট একটা শেপ নিব, শেপের সাইজ এখানে কত দিব বলেন, করেন যে 0.25 ইঞ্চি। 0.5, আচ্ছা 0.5 করে বাদ দেই, তাই ঠিক আছে, তাহলে কত 6 পয়েন্ট পয়েন্ট, ফাইভ আইন। ঠিক আছে, এখানে ইঞ্চি লিখে দিতে হবে আপনাকে, ঠিক আছে, ইঞ্চি কি লিখে দিতে হবে। হাইট এখানে কত আছে, ঠিক আছে, আমি এখানে দিয়ে এখানেও ইঞ্চি লিখে দিলাম, দিয়ে ওকে করে দিলে কি হয়ে যাবে, এটা একটা শেপ চলে আসছে, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিলে আমার সবকিছু সিলেক্ট হলো। এখানে আমি জাস্ট মপ টুলে গিয়ে এটা সেন্টার অ্যালাইন করে দিব, সেন্টারে মাঝের গুলো অ্যালাইন করে দিলে এটা মাঝখানে চলে আসলো, ঠিক আছে। এখন ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি গাইডলাইন নিয়ে আসে সুন্দর করে চারদিকে এই যে বসাই দিলাম, আমার কি হয়ে গেল, চারদিকে সমান মার্জিন এইভাবে হয়ে গেল। যখন আমার একটা নির্দিষ্ট পেজের শুরুতে যখন আমি এই কাজটা করতে পারি, আর মাঝখানে গিয়ে যদি আমার এরকম প্রয়োজন হয়, তখন আমরা যে কাজটা আগে দেখালাম সেটা করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমার এটা দরকার নেই, আমার যে গাইডলাইন হয়ে গেল, বুঝতে পারছেন এবার? জি স্যার। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, জি ভাই। হুম, আমি বলতেছিলাম যে নাইট্রোজেন পয়েন্ট হ্যাঁ, টু ফাইভ বা 5 যেটা নিচ্ছেন ওইটাই স্কোয়ার শেপে নিয়ে কর্নারে সেট করে তো নেওয়া যায়, অত বড় শেপ না নিয়েও তো হয়, সেটা বলতেছিলাম সিলেকশনের মতো করে। হ্যাঁ, সিলেকশনের মতো করেও এখানে নিতে পারবেন, যে ক্লিক করে আপনারা যদি এই যে এখানে লিখে দেন হাইড ওয়াইড, ক্ষেত্রেও নিতে পারবেন। না না, আমি বলতেছিলাম যে সিলেকশন টুলটা না নিয়ে শেপ টুল দিয়ে আর কি, ওই সাইজের আগে শেপ টুল নিয়ে হুম, হুম। শেপ নিয়ে তারপরে। যেহেতু আমার এখানে কি শেপ টুলে যেটা বলতেছেন না, যে এখানে শেপ নিয়েও তো আমি দেখতে পারি, সেটা বলতেছেন তো? জি জি জি। হ্যাঁ, তো ওইটাও করা যাবে, কোনো অসুবিধা নেই তো। আমি একটা নির্দিষ্ট সাইজের একটা শেপ মনে করে আমার এখানে চারদিক দিয়ে কত দরকার, চারিদিক দিয়ে আমার কত করে বাদ দিছি, 0.5। ঠিক আছে। তো এই যেখানে 0.5 দিয়ে মনে করেন একটা নিলাম এই সাইডে, 0.5 ইঞ্চ। হ্যাঁ 0.5, আচ্ছা স্কোয়ারই নেই আরেকটা, আচ্ছা ইঞ্চি হবে, সরি, 0.5 ইঞ্চি হবে। 0.5 ইঞ্চি এখানে দিলাম। হ্যাঁ, এখানেও মনে করেন এখানে হাইটও দিলাম 0.5 ইঞ্চি, স্কোয়ার টাইপের মনে করেন, দিয়ে হ্যাঁ ওকে এটাই দিলাম, বলতেছিলাম আমি। ঠিক আছে। দেখেন, সরি, এটা স্কোয়ার, কর্নারে অ্যালাইন কর্নারে, করে। এখানে এখানে আপনার স্কোয়ার নেওয়া যাবে না, জাস্ট 0.5 ইঞ্চি, এটা একটু আরেকটু ছোট নেই হাইটটা, ঠিক আছে, 0.2 ইঞ্চি নিয়ে নিলাম।
তাহলে দেখেন আচ্ছা পয়েন্ট এটা ইয়া হবে না। আচ্ছা পয়েন্ট এটা দিলাম আমি 1, সরি এটা 1 ইঞ্চি দিই। দেখেন আমার এখানে কি হয়ে গেল, ওই যে একটা শেপ চলে আসলো। এখন আমি এটা বসায় কি করতে পারি, নিতে পারি। ঠিক আছে, এখান থেকে এই যে গাইডলাইন এই দেখেন, বুঝতে পারছেন, এইভাবে নেওয়া যাবে। এই যে, এটা আপনি এই পাশে বসালেন একটা নিলেন, আবার এই পাশে বসাইলেন একটা নিলেন, ওইভাবে এইভাবেও নেওয়া যায়, তো কোনো অসুবিধা নেই। আপনি যেভাবে আপনি আইডিয়া পাবেন সেইভাবে নেবেন, কোনো অসুবিধা নাই। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা সরাসরি মূলত প্রথমে যেভাবে চাই যতটুকু অংশ ডকুমেন্ট আছে সেটা থেকে বাদ দিয়ে দিলে আমার কি হয়ে যাচ্ছে, ইজিলি একটা সরাসরি নিয়ে নিতে পারতেছি। তো এই সেফ এরিয়াটা কিন্তু সবার জন্য নিতে হবে, এটা নিয়ে নেবেন। আর চেষ্টা করবেন এই সেফ এরিয়ার মধ্যে আপনার লেখালেখি যা কিছু ডিজাইন এখানে সাজানো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া হুম বলেন, শুনতে পাচ্ছি তো। একজন আমি তো জানালাতে যাব, তো আমি লিভ নিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন, কি হ্যালো। বলছেন? তাহলে আমরা কি এখান থেকে এগুলা মানে কাজ করতে পারবো। তারপরে আছে এখানে আছে কি হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এগুলার কাজও কি আমরা করছি। তো এখানে যদি এটার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসি, এটাও একটু কাজ দেখে নিই আমরা কিভাবে এই কাজগুলো করে। ঠিক আছে, আচ্ছা স্পট কই আছে, আরে এখানে স্পট দেখিয়েছে মনে হয়। আচ্ছা স্পট হিলিং ব্রাশ টুল সাধারণত কি করে, কোনো স্পটকে রিমুভ করার জন্য স্পট হিল ব্যবহার করে। করার জন্য ব্যবহৃত। ঠিক আছে, আমি কোনো দেখেন এর এখানে স্পট আছে, জাস্ট আমি দেখেন এইভাবে ড্র্যাগ করলে দেখেন এর কি হয়ে যাচ্ছে, স্পট গুলো দেখেন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। তো স্পট হিলিং ব্রাশ দিয়ে খুব বেশি ড্র্যাগ করে এইভাবে কাজ করবেন না, তাহলে কিন্তু অনেক সময় রেজাল্ট খারাপ আসবে। সো আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল ক্লিকে কাজগুলো করার, যেখানে মনে করেন যে সিঙ্গেল জিনিসপত্র ইয়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে আপনারা ড্র্যাগ করে কিন্তু ইউজ করবেন না। আরেকটা তারপরে আছে হিলিং ব্রাশ টুল, এটা হচ্ছে আপনার এটাও স্পট হিলিং ব্রাশ টুলের মতোই, কিন্তু এটাকে আপনাকে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে, যে আপনি ওইখান থেকে, স্যাম্পল সিলেক্ট করে হ্যাঁ দেওয়া লাগবে। ওইখান থেকে আপনি কি করবেন, যে ওইখান থেকে যাতে আমার জিনিসটা কালেক্ট করে, মানে আপনাকে একটা মেইন পয়েন্ট দেখায় দিতে, মনে করেন যে এই পয়েন্ট থেকে আমি এটা নিতে চাচ্ছি, দেখছেন একটা মেইন একটা পয়েন্ট আপনাকে দেখায় দিতে হবে, যে সে ওইখান থেকে দেখেন কি করতেছে। যখন আমি এখানে ক্লিক করতেছি দেখেন ওইখানে প্লাস চিহ্ন উঠতেছে, দেখছেন। তো এটা পয়েন্টটা কিন্তু লক অবস্থায় থাকবে, সে আর অন্য কোনো পয়েন্ট থেকে কিন্তু নিবে না, ওইখান থেকেই বারবার নিবে। আপনি আবার যখন অল্টার প্রেস করে অন্য জায়গা সিলেক্ট করে দিবেন, তখন ওই জায়গা থেকে সে কি করবে, স্যাম্পল উঠায় কাজ করবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। আর স্পট হিলিং ব্রাশটা কি ছিল আমাদের, এটা অটোমেটিক্যালি সে আমাকে অল্টার ধরে কোনো পয়েন্ট দেখায় দিতে হয় না, জাস্ট আমি যেখানে ইচ্ছা সেখানে যে ড্র্যাগ করি, সে অটোমেটিক্যালি এখান থেকে পিক্সেলাইজ করে দিবে, অটোমেটিক্যালি সেটাকে মিশাই দিবে তার আশেপাশের পিক্সেল থেকে। বুঝতে পারছেন। আর যদি আপনি নির্দিষ্ট পয়েন্ট ধরে যদি করতে চান, তাহলে আপনাকে অল্টার ধরে দেখায় দিতে হবে, সেটার জন্য হচ্ছে কি হিলিং ব্রাশ টুল। তারপরে আছে আরেকটা জিনিস, যে প্যাচ টুল। প্যাচ টুলটা কি, প্যাচ টুলটা দেখেন জোড়াতালির মতো একটা আইকন আসছে, তাই না? তো এটাও কাজও এরকম জোড়াতালির মতো, দেখেন এই জাস্ট আমি মনে করতেছি আর এইখানে এটা সিলেক্ট করলাম, দেখেন সিলেকশন হলো। এখন আমি যদি এটা ধরে একটা ভালো জায়গাতে বা এইখানে এদিকে ড্র্যাগ করি, তো সেই জায়গায় কি হয়ে যাবে, ওই জায়গার জিনিসটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে দেখেন, আরবার এই যদি এখানে এরকম করে দিয়ে দেখেন এই জায়গাটা দিলাম, দেখেন কি হয়ে যাচ্ছে, কন্ট্রোল ডি দিলে দেখেন ওই জায়গার অংশটা এখানে দেখতে পাবেন। এটা আমাদের অনেক জায়গায় অনেক ক্ষেত্রে কাজে লাগে, কাজ করতে গিয়ে আমরা এগুলা ব্যবহার করছিলাম সবাই, যারা আমরা রিটাচের কাজ করছি। ঠিক আছে, তো এই যে দেখেন এইখানকার মনে করেন যে এই জায়গাটা আপনি চাচ্ছেন যে ধরে অল্টার ধরলে কি আবার মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল অবস্থায় যদি মনে করেন এইদিকে দিয়ে দিই, দেখেন ওই জায়গার কি হয়ে গেল, এটা চলে আসলো। এখানে আবার আরেকটু আসছে, এখানে যদি মনে করেন যে এটা সরাই দিই, দেখেন কি হয়ে যাবে। তো এইভাবে মনে করেন যে আমরা অনেক কাজে কিন্তু এই প্যাচ টুল ইউজ করি এইভাবে। হুম, আরো আছে রেড আই টুল, কন্টেন্ট নেওয়ার টুল। কন্টেন্ট নেওয়ারের আরেকটা কাজ আমরা দেখছিলাম এর আগে, ঠিক আছে, মনে আছে কার? কন্টেন্ট নেওয়ার শিখছিলাম না সবাই? হ্যাঁ, কন্টেন্ট নেওয়ার দিয়ে কি কাজ করছিলাম, কন্টেন্ট নেওয়ার সিম্পল ভাবে যে কন্টেন্ট নেওয়ার থাকে সেটা দিয়ে কি করছিলাম, আমরা কোনো অবজেক্ট যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে কি কন্টেন্ট নেওয়ার ইউজ করতে পারি, তাই তো? এখান থেকে সিম্পলি যদি কোনো জিনিস আপনি ডিলিট করেন, এটা যদি আপনি রিমুভ করতে চান, সিলেক্ট করলেন,
সেট করে কি করতে হবে আমাকে, ডিলেটে ক্লিক করলে যেখান থেকে আমরা অপশন পাবো, অথবা যদি এখানে যদি আমার না থাকে অপশন, তাহলে আমি কোথায় যাব, এডিট থেকে ফিল যাব, ফিলে যায় গেলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে কন্টেন্ট এওয়ার ক্লিক করলে কি হয়ে যাবে, এটা কন্টেন্ট এওয়ার মানে কি দেখেন, যেখানে যত কন্টেন্ট আছে এই কন্টেন্টটা এখানে কি হয়ে যাবে, ফিল হয়ে যাবে, আমি যেটা যেটা সিলেক্ট করছি ওইটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কন্টেন্ট এওয়ারের কাজ। কন্টেন্ট এওয়ার দিয়ে আমরা যে কোনো অবজেক্ট ছবির মধ্যে আনওয়ান্টেড অবজেক্ট গুলা কি করতে পারতেছি, রিমুভ করতে হ্যাঁ পারতেছি। আরেকবার দেখানো যাবে? হ্যাঁ আবার দেখানো যাবে, কোনো অসুবিধা নাই, দেখাচ্ছি। আমি আরেকটা ছবি দিয়ে দেখাই, ঠিক আছে? আরেকটা ছবি নেই, দেখেন আমি আরেকটা ছবি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই পাখিটার ছবিটাই নেই। হ্যাঁ মনে করেন আমি এখান থেকে পাখিটা দেখতে চাচ্ছি না, তো সেই রকম ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে, মনে করেন সিম্পল ভাবে আমরা এটা ইউজ করি, এটা ইউজ করে জাস্ট আমি একটু এর এই দেখেন এটা চারদিক দিয়ে কি করতেছি, ঠিক আছে, ড্রপ। এইভাবে ড্র করে দিচ্ছি, ড্র করে আমি সিলেকশন তৈরি করতেছি, মূলত এটা সিলেকশন করে দিচ্ছি, সিলেকশন করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ডিলিট প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে একটা অপশন আসবে কন্টেন্ট এওয়ার, অথবা যদি এটা আপনার আনলক থাকে তাহলে কিন্তু ডিলিট করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু অপশনটা আসবে না। তখন কি করতে হবে, আপনাকে এডিটে যাইতে হবে, এডিট থেকে ফিল, অথবা কন্ট্রোল F5 চাপলেও চলে আসে, ঠিক আছে? ফিলে অপশনে গেলে এখানে কন্টেন্ট এওয়ার অপশনটা পাবেন, এখানে আরো অপশন আছে, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, অন্যান্য কালার যদি দিতে চান, ফরগ্রাউন্ড কালারে কি কি আছে আমার সেগুলো যদি দিতে চাই সেগুলো দিতে পারবো। প্যাটার্ন থেকে কি করতে পারি, প্যাটার্নও এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে কন্টেন্ট এওয়ার করতেছি। কন্টেন্ট এওয়ার মানে কি, আমার এই অবজেক্টের মধ্যে, আমার ছবিটার মধ্যে যে বেশি অংশ যেটা আছে দেখেন ওইটা দিয়ে কিন্তু এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। দেখেন এখানে যদি আমি ওকে করে দেই, এখন এখন এটা কি হয়ে যাবে, আশেপাশের জিনিসগুলো দিয়ে কি হচ্ছে, ফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদিও এখানে যে নিচের অংশটা ঠিক মতো হয় না, কি করতে হবে, ওইটা এখন আমি আবার চাইলে আবার এইভাবে ধরে কি করতে পারি, আবার দিলাম, দিয়ে আবার এখান থেকে, হ্যাঁ আবার ফিলে গেলাম, ফিল থেকে কি করব, আবার কন্টেন্ট এওয়ার করে দিই, দেখবেন যে কি আস্তে আস্তে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কোনো ব্যাকগ্রাউন্ডের কি করতে পারতেছি, অবজেক্টকে চাইলে রিমুভ করে দিতে পারতেছি। আপনি ছবি টবি তুললেন, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে দেখলেন যে ছোট কোনো অবজেক্ট আসলো যেটা আসলে দেখতে খারাপ লাগতেছে, তখন আপনি কি করবেন, ওটা জাস্ট সিলেকশন করে দিয়ে এইভাবে কন্টেন্ট এওয়ার করে দিলে আপনার ওইটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? পারবেন তো? কথা কি শোনা যায়? জি জি শোনা ভাই যায়। শুনতে পারছি। আচ্ছা, তো এই ছিল কন্টেন্ট এওয়ার টুল। তারপরে আছে ব্রাশ টুল। ব্রাশ টুল তো সবাই বুঝতেই পারতেছি যে কি ব্রাশ টুল দিয়ে কি করে। ব্রাশ টুলটা দেখছেন, ব্রাশ টুলে ক্লিক করলে দেখেন উপরে অনেকগুলো অপশন বারে, দেখেন অনেক অপশন আছে। ব্রাশ টুল দিয়ে সাধারণত কি করি আমরা, কোনো কিছু ব্রাশ করার জন্য ব্যবহার করি, কোনো কিছু ড্র করার জন্য, কোনো দাগ করার জন্য, ঠিক আছে? এখানে আমার হার্ডনেস, তারপরে সাইজ, এখানে আপনার নির্দিষ্ট সাইজ আপনারা চাইলে কমায় বাড়ায় ঠিক করে নিতে পারবেন। আপনার ব্রাশের সাইজটা চাইলে যে চ্যাপটা করে নিতে পারবেন, ঠিক আছে? আমার এখানে যে কালার কি দেওয়া আছে, আপনি যে জাস্ট এখানে যে কালার সিলেক্ট থাকবে ওই কালারে কি হবে, এটা ড্র হবে, ঠিক আছে? এটা আমি চ্যাপটা করে নিলাম, এখান থেকে দেখেন ওই জন্য চ্যাপটা কালার হচ্ছে, ঠিক আছে? এটা গোল করে দিলাম, এভাবে লম্বা করে দিলাম। চাইলে আপনি অ্যাঙ্গেলও ঘুরাই দিতে পারেন, যখন আপনার নির্দিষ্ট সাইজের ব্রাশ থাকবে তখন আপনি এভাবে করতে পারেন। এখানে গেলে দেখা যাবে যে আপনারা অনেক ব্রাশ পাবেন, অনেক ধরনের ব্রাশ থাকে প্রিসেট হিসেবে। হুম, তো এখানে এখানে চাইলে আপনি ব্রাশ সিলেক্ট করতে পারেন, জেনারেল থেকে বিভিন্ন ব্রাশ আছে এখানে, ব্রাশ এই যে সফট ব্রাশ, হার্ড ব্রাশ। আপনারা চাইলে হার্ডনেস এখান থেকেও কমে বাড়িয়ে নিতে পারেন। হার্ডনেস কি, হার্ডনেস হচ্ছে যখন দেখেন এটা কি হচ্ছে, আমার যখন ড্র্যাগ করতেছি দেখুন কি চারপাশটা দেখেন কি অনেক হার্ড, কোনো মানে এটাতে কোনো সফটনেস ওরকম ইয়া নেই। যখন আমি এখানে হার্ডনেসটা কমায় দিচ্ছি তখন কি হচ্ছে, এটা আস্তে আস্তে চারপাশগুলো কি হচ্ছে, আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, মানে ফেদারিং এর মতো কাজ হয়ে যাচ্ছে জিনিসটা। তো এটা হচ্ছে কি সফট। তো এটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা হার্ড সফট আমরা এখান থেকে কি করতে পারি, হার্ডনেস কমায় বাড়ায় নিতে পারি। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়টা। আর একটা যেটা যেটা বললাম, এটা কমায় বাড়ায় আপনি ছোট করে বিভিন্ন ব্রাশের সাইজটা দেখেন, এই যে কি করতে পারতেছি, আমরা এডিট করতে পারতেছি। তারপরে এই যে এখানে এই যে আমরা উপরে যদি ক্লিক করি এখানেও এই অপশনটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? এই যে এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ব্রাশের যে আরো 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 অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাবো। চাইলে আমরা নতুন ব্রাশ অ্যাড করতে পারবো। হ্যাঁ, ব্রাশের হার্ডনেস কমায় বাড়ায়, স্পেসিং, এই যে একটা এখানে যে স্পেসিংটা দেখেন 5% দেওয়া আছে, স্পেসিং যত বাড়াবেন দেখেন একটা কি হয়ে যাবে, আস্তে আস্তে দেখেন এই যে আমি ড্র্যাগ করতেছি কি হচ্ছে, স্পেসিংটা বেড়ে গেছে, এদের মধ্যে স্পেসিং গুলা কি হয়ে গেছে, বেড়ে গেছে।
তো এগুলা সবসময় বাড়াবেন, এটা সবসময় কমাই রাখবেন, তাহলে আপনার কন্টিনিউয়াস একটা ইয়া থাকবে, কোনো যাতে স্পেস না থাকে, ঠিক আছে। তারপরে যে আরো এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, হ্যাঁ, পেন ব্রাশ টুল, তো আপনার এই যে ব্রাশের মতো দেখেন, ঠিক আছে। তো ব্রাশের কিন্তু অনেক 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 ইয়ে আছে, ব্রাশ দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। যদি আমি এখানে ওয়াটার কালার কিছু করতে চাই, তাহলে আমার জন্য ওয়াটার কালার ব্রাশ লাগবে। তো ওয়াটার কালারের জন্য আমার অনেকগুলো ব্রাশ আছে, ঠিক আছে। দেখেন এখানে ওয়াটার কালার, এই যে ওয়াটার কালার, ঠিক আছে, ওয়াটার কালার দিলাম, এখানে একটু সাইজটা কমায় নেই, নিয়ে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন একটু ব্রাশটা বড় করি, দেখেন এটা হচ্ছে ওয়াটার কালার ব্রাশ। একটা ড্র করলে দেখেন ওয়াটার কালারের মতো কি হচ্ছে, দেখছেন। তো ব্রাশ দিয়ে আমরা এগুলা এই কাজ ব্রাশগুলো আমরা তৈরি করতে পারি না? হ্যাঁ, ব্রাশগুলো চাইলে করতে পারেন। কোনো ব্রাশ যদি আপনার মনে করেন যে একটা ব্রাশ আমি তৈরি করব, ঠিক আছে, মনে করেন এই শেপটা যে আছে এই শেপটাই আমি একটা ব্রাশ বানাবো, হ্যাঁ, ঠিক আছে। এডিট থেকে যাবেন, এডিট থেকে এই যে এখানে ডিফাইন ব্রাশ পিস সেট করে দিলে এই যে দেখেন ব্রাশ নামে এটা কি আসলো, এখানে আপনি যেটা নাম দিবেন, ঠিক আছে, নাম দিয়ে ওকে করে দিলে এটা কিন্তু এটা ব্রাশ হিসেবে কি হয়ে গেছে, এটা কিন্তু ব্রাশ হিসেবে সিলেক্ট হয়ে গেছে। এখন ব্রাশ টুলে যদি যাই, ব্রাশ টুলে গিয়ে রাইট বাটন এখানে ক্লিক করলে এই যে সবার নিচে দেখেন এই যে এস, দেখছেন এটা দিয়ে কি হয়ে গেছে, ব্রাশ চলে আসছে, ঠিক আছে। তো এখন আর যদি আমি এটা দিয়ে ড্র করি, দেখেন আমার ওইটার মতো কি হচ্ছে, ব্রাশ তৈরি হয়ে গেছে ওই সাইজের। তো এইভাবে চাইলে আপনারা ব্রাশ তৈরি করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনার একটা সিগনেচার, আপনার একটা লেখা, ঠিক আছে, ওইটা ব্রাশ করবেন, ব্রাশ হিসেবে রাখবেন, যে বারবার লেখার ভালো লাগে না, একটা সিগনেচার আপনি এখানে বানায় নিলেন, ঠিক আছে। দেখেন এখানে জাস্ট আমি একটা লিখলাম, এই লেখাটা মনে করেন যে, আচ্ছা একটু বড় করে নেই, বড় করে দিলাম, এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, একটা সিগনেচার টাইপ ফন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে সিগনেচার টাইপ ফন্ট গুলোকে কি বলা হয়, স্ক্রিপ্ট ফন্ট, তাই তো। স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিলাম, দেখেন এখানে অনেক সিগনেচার টাইপ ফন্ট চলে আসলো, জাস্ট এটা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা মনে করেন আমার সিগনেচার, ঠিক আছে, এটা মনে করেন আমার সিগনেচার, এটাকে আমি ব্রাশ হিসেবে করতে যাচ্ছি, কি করব, এডিট থেকে গিয়ে জাস্ট এটা এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে, এখানে আমি সিগনেচার লিখলাম, সিগনেচার লিখে জাস্ট ওকে করে দিলাম, এটা আমার সিগনেচার হয়ে গেল, সিগনেচার ব্রাশ হিসেবে রেখে গেলাম, আমি ডিলিট করে দিই। এখন আমি যেই কালার থাকবে ওই কালারে কি করতে পারবো, ব্রাশ করতে পারবো। দেখেন এখান থেকে ব্রাশে যাব, ব্রাশ থেকে এই যে দেখেন আমার, দেখেন, দেখছেন, আমি যতবার চান এটা কি করতে পারেন, ব্রাশ হিসেবে ইউজ করতে পারবেন, চাইলে এইভাবে ড্র করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনি একটা কাজ করলেন, একটা পেইন্টিং বানাইলেন, একটা কোনো কিছু এডিট করলেন, আপনার ওখানে সিগনেচার দেওয়া লাগবে, কি করবেন, এই যে আপনার সিগনেচার করে রাখলেন, আপনার কি আপনি চাইলে এইভাবে সিগনেচার দিয়ে দিতে পারবেন, জাস্ট এখানে আমি সিগনেচার দিয়ে দিলাম। আপনি অন্য কালারে দিতে চাচ্ছেন, যেই কালারে স্যার চাচ্ছেন এটার সেই colour। এই সিগনেচারটার অ্যাঙ্গেল ঘোরানোর দরকার হলে কিভাবে অ্যাঙ্গেল ঘোরাবো ঘোরানোর স্যার? দরকার হয় যে অ্যাঙ্গেল ঘুরাই দিলাম, দেখেন এই যে অ্যাঙ্গেল ঘুরে গেছে, ঠিক আছে। যেদিকে চাই আমি সেদিকে ঘুরাই দিতে পারবো, যে নিচের দিকে ঘুরাই দিলাম, এটা ঘুরে গেছে। অথবা এই যে আপনার ব্রাশ প্রিসেটে যে ব্রাশের যে অপশনটা গেল দেখলাম, এখানেও আমরা এগুলা এডিট করতে পারি। তো এত ভেজালে যাওয়ার দরকার নেই আমাদের, এগুলা আমরা সিম্পল ভাবে ইউজ করি, আর আপনারা ইউজ করতে করতে অটোমেটিক্যালি এগুলো জিনিস বুঝে যাবেন, ঠিক আছে। তো সাধারণ অবস্থা আমার এটা এরকমই থাকে, সিম্পল, জাস্ট কালার চেঞ্জ করব আর কি ইউজ করব, আমার যখন যেটা কালার দরকার সেই কালারে আমি কি করতে পারতেছি, এটা দিতে পারতেছি। তো এইভাবে আমরা ব্রাশ বানাইতে পারি। তো আপনারা যে কোনো ধরনের ব্রাশ এভাবে বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা কাজের প্রয়োজনে এইভাবে ব্রাশ তৈরি করতে পারবেন, যে ওয়াটার কালার ব্রাশগুলো বানাইছে না, ওইভাবে আপনি ওয়াটার কালারের একটা, হ্যাঁ, শেপ নিয়ে বানায় সুন্দরভাবে ইয়ে করে আপনারা ওইটারও ব্রাশ তৈরি করতে পারবেন এরকম করে। আচ্ছা, ব্রাশের মধ্যে আবার পেন্সিল আছে, পেন্সিল কি, পেন্সিলের মতো দেখেন, ঠিক আছে, পেন্সিলের মতো যদি আপনি স্কেচ করতে চান, বানাইতে চান, এই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এই যে কালার রিপ্লেসমেন্ট টুল দেখাইছিলাম, ঠিক আছে। কালার রিপ্লেসমেন্ট টুল কি, যদি কোনো কালার দিয়ে আমি কোনো জায়গায় রিপ্লেস করতে চাই তাহলে সেটা করা যাবে, এটা একটা ছবির উপরে দেখাইতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আর কি শিখছি আমরা, ক্লোন স্ট্যাম্প টুল। আচ্ছা, ক্লোন স্ট্যাম্প টুলটা কিভাবে করে, ক্লোন স্ট্যাম্প টুলটা কিভাবে করে কে বলতে পারবে, এটার জন্য আমাকে কি কি করতে হবে, এটা সাধারণ অবস্থায় কি কাজ করবে? এটা হিলিং ব্রাশ টুলের মতোই প্রায়। হ্যাঁ, এটা হিলিং ব্রাশ টুলের মতোই প্রায়, এটাকেও আমাকে অল্টার ধরে একটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। যদি আমি এখানে অল্টার ধরি, দেখেন না যে অপশন, দেখেন কি হয়ে গেছে। তো এখানে জাস্ট আমি একটু ক্লিক করলাম, এটা এই পয়েন্টটা সিলেক্ট করলো। এখন যদি আমি এটা ধরে ড্র্যাগ করি, দেখেন এটা কি হচ্ছে, ওই জায়গাটাকে এখানে শো করতেছে, পেস্ট করতেছে, দেখেন। আর এটা দেখেন, এটা কিন্তু আমার ব্রাশ মুভ করার সাথে সাথে দেখেন ওই প্লাস ইয়েটাও কি মুভ করতেছে। যদি আমি এখানে ক্লিক করি, সে দেখেন
দেখেন কি ওর পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে নির্দিষ্ট অনুযায়ী। আমি যে পয়েন্ট ধরছি ওই পয়েন্ট থেকে সে বাকি বাকি দিয়ে কিন্তু মুভ করতেছে। সে এক পয়েন্ট থেকে কিন্তু আমাকে মনে করেন যে দিচ্ছে না। আমি এভাবে ড্র্যাগ করলে আস্তে আস্তে দেখবেন যে আমার গোটা জিনিসটা কি হয়ে যাবে, এখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে কি হুবহু ক্লোন করলাম আমি জিনিসটাকে, এই পাশে কি করলাম, ক্লোন করে অ্যাড করে দিলাম, মানে কি এটা কপি করে দিলাম। কপি হয়ে যাচ্ছে পুরো। ঠিক আছে, তো এটাই হচ্ছে জিনিসটা ক্লোন স্ট্যাম্প টুল। ও আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল কি, আপনার যদি কোনো প্যাটার্ন থাকে, দেখেন এখান থেকে নির্দিষ্ট কোনো যদি প্যাটার্ন দিতে চান, দেখুন আমি মনে করেন এই প্যাটার্নটা দিতে চাচ্ছি, জাস্ট এটা আমি এখানে ছোট করে নিই, জাস্ট আমি যদি এখানে ড্র করি ওই প্যাটার্নটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা এই জাস্ট এরকমই কোনো প্যাটার্ন যদি ড্র করতে চান কোনো জায়গায়, তাহলে এইভাবে, প্যাটার্নটা ব্রাশের শেপে দিতে চাইলে হ্যাঁ এইভাবে দিতে হবে। ঠিক আছে, ব্রাশের শেপে দেখেন ব্রাশের মতো এখানে চলে আসতেছে। আমরা তো শিখছি প্যাটার্ন কোথায় কোথায় কিভাবে ইউজ করা যায়, সেটা তো আমরা জানি। আমরা শেপ টুল দিয়েও দিতে পারি, এমনিতেও এগুলা দিয়েও ইউজ করতে পারি, অথবা এফেক্টস থেকেও দিতে পারি। হ্যাঁ, তো আমরা এইভাবেও কিন্তু এই যে প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে কি করতে পারি, কোনো জায়গায় প্যাটার্ন ড্র করতে পারি। যদি এটা সিলেক্ট করি তাহলে কি হবে, এটা ড্র হবে। বুঝতে পারছেন, এইগুলো হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন, আমি বলছিলাম কিভাবে। ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করলে আপনার যে প্যাটার্ন ইয়ে থেকে ডাউনলোড করা থাকলে, প্যাটার্ন ফাইল যে পিএটি ফাইল আপনার ডাউনলোড করা থাকলে এখানে সিলেক্ট করে লোড দিলে সেই প্যাটার্নগুলো আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, আর আপনি চাইলে কোনো যদি প্যাটার্ন যদি বানাইতে চান তাহলেও কিন্তু আপনি বানাইতে পারবেন। ঠিক আছে, যদি মনে করেন যে এখান থেকে মনে করেন যে আমার এখানে যে ছবি যেখানে যেটা দেখা যাচ্ছে অথবা এটা দেখা যাচ্ছে, এটা যদি প্যাটার্ন হিসেবে নিতে চাই তাহলে কি করব, যদি এডিট থেকে গিয়ে দেখেন ডিফাইন প্যাটার্ন করে দিলেও সেম জিনিসটা এর আগে ব্রাশে যেমন করলাম সেরকম করে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে ওকে করে দিলে কি হয়ে যাবে, এটা প্যাটার্ন হিসেবে এখানে সেভ হয়ে যাবে। দেখবেন নিচে গেলে যে একটা প্যাটার্ন হিসেবে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি এখন অন্য এখানে এসে এটা ইয়ে করি, দেখেন যে প্যাটার্ন হিসেবে দেখেন কি হয়ে যাচ্ছে, পেস্ট হইতেই আছে চারিদিকে। বুঝতে পারছেন, তো এই হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। প্যাটার্ন আপনারা চাইলে বানাইতে পারবো, প্যাটার্ন যেখানে ইচ্ছা সেখানে কি দিতেও পারবো। আচ্ছা, তারপরে এখানে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট ব্রাশ টুল, এগুলা পরবর্তীতে দেখাই দিব আপনাদেরকে, এটা তেমন ইয়া না। তারপরে আছে কি ইরেজার টুল। ইরেজার টুল তো সবাই জানি, বুঝতেই পারতেছি যে কি এটা কি করে, মিশায় দেয়, কোনো কিছু ইরেজ করে দেয়। যেহেতু আমার এখানে লক করা মুছার আছে, কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ লক করা আছে, এই জন্য রাবার। কি সাদা আসতেছে। যদি আমি এটা ব্যাকগ্রাউন্ডে দেখেন আনলক করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আমার কিছু নাই, এই দেখেন আমি মিশায় দিচ্ছি, কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এটা কি হয়েছে, এটাও কি ব্রাশ টুলের মতোই। আমাদের ব্রাশ টুল যেমন ছিল এগুলা কিন্তু প্রত্যেকটা সেম, প্রত্যেকটা কিন্তু ব্রাশের মতো আসতেছে। ঠিক আছে, তো ইরেজার টুলও চাইলে আমি রাইট বাটন ক্লিক করে সাইজ ছোট বড় করতে পারি। হ্যাঁ, হার্ডনেস কমাইতে পারি, বাড়াইতে পারি। হার্ডনেস বাড়াইলে দেখেন, ঠিক আছে, এইরকম ভাবে। তো এইভাবে আমরা কি করতে পারতেছি, ম্যানুয়ালি কোনো জিনিস যদি ইরেজ করে দিতে চাই কোথাও থেকে, তাহলে আমরা এইভাবে ইরেজ করতে পারি ইরেজার টুল দিয়ে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ডের কোনো যদি আমি ইরেজ করতে চান, ঠিক আছে, এটা এখানে ওইভাবে দেখানো যাবে না, এটার জন্য আমাকে আলাদা একটা ছবি নিতে হবে। তো এখানে মনে করেন যে, আচ্ছা আমি অন্য একটা ছবি নেই, আচ্ছা এই ছবিটা নেই। আচ্ছা, এখান থেকে দেখেন আরেকটা ম্যাজিক টুল যেটা আছে, এটা দেখেন, এটা জাস্ট একটা ক্লিক করলে দেখেন এটা কি হচ্ছে, দেখছেন, এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডকে কি করতেছে, একটা জাস্ট একটা ক্লিক করতেছি, সে ওই কালার যেটা মানে ওই কালারটা সিমিলার যে কালারগুলো আছে সেগুলো কি করতেছে, রিমুভ করে দিচ্ছে, একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিঙ্গেল ক্লিকে এই কাজটা করা যায়। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা, সেটা দেখেন আমার মনে করেন যে যে ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এখানে অনেক সময় যে হেয়ারের জন্য আমরা এই কাজটা করে রাখি অনেক সময়। ঠিক আছে, এটা এই ইমেজে ওরকম ইয়ে আসবে না। তো সাধারণভাবে আমরা ইরেজার টুল দিয়েও এটা কি করতে পারি, মিশাইতে পারি আমার ব্যাকগ্রাউন্ড। যদি আমার লক করা থাকে তাহলে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে। আর যদি আমি একেবারে যদি ইরেজ করে দিই, এটা ক্লিক করলে কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনার ইরেজার টুল দিয়ে ইউজ করতে পারেন। ই প্রেস করলে অটোমেটিক্যালি ইরেজার টুল চলে আসে, আর বি প্রেস করলে আমাদের কি টুল চলে আসতেছে, কি টুল, মুভ টুল চলে আসতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, কে যে কথা বলছেন আমি বুঝতে পারছি না অবশ্য। বলছে ভিতে মুভ টুল। হ্যাঁ, মুভ টুল ভিতে চলে আসবে।
তো আমাদেরকে শর্টকাট গুলো সবসময় মাথায় রাখতে হবে, কোন টুলে কোনটা। ঠিক আছে, আপনি যদি একটা টুলের ওখানে যদি কার্সর নিয়ে যান, অটোমেটিক্যালি দেখতে পাবেন যে ওই টুলটা কি কাজ করে, প্লাস ওইটার শর্টকাট সব কিন্তু দেওয়া আছে। এম তে হচ্ছে কি, এটার শর্টকাট, এটা এম, এটা হচ্ছে এল। ঠিক আছে, কুইক সিলেকশনের ডাব্লিউ, গ্রেডিয়েন্ট যদি নিতে চাই জি, হ্যাঁ, বার্ন টুল যদি নিতে চাই ও, ঠিক আছে, টাইপ টুল নিতে চাইলে কি হবে, টি। টি, বুঝতে পারছেন? তো প্রত্যেকটারই এরকম কিন্তু দেওয়া আছে। পেন টুল নিলে পি, পি। ঠিক আছে, ডিরেক্ট এগুলো কিন্তু সিলেকশন টুল, প্রত্যেকটারই দেওয়া আছে। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলের জন্য এ। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এ। এখানে আবার কিন্তু মনে করেন যে এটার আন্ডারে যেগুলো থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ওই সিমিলার জিনিস দিয়েই থাকবে। ঠিক আছে, আমি যদি হ্যাঁ, এখানে টুলের নাম প্রোফাইলের দেই, ওই ওই গ্রুপের যেটা সিলেক্ট করা থাকবে ওইটা সিলেক্ট হ্যাঁ, হয়ে যাবে মনে করেন বাটন চাপ দিলে। আমার এখানে এই যে এটা সিলেক্ট আছে, কিন্তু আমি এখানে ইরেজার নিতে যাচ্ছি, যে ইরেজার নিলে কিন্তু এইটাই সেভ, এটাই চলে আসবে, কারণ এটা আমার সিলেক্ট করা আছে। যদি আমার এটা সিলেক্ট করা থাকতো তাহলে কিন্তু এটা আসতো। পেন টুলের জায়গায় যদি আমি এই যে মাইনাসটা সিলেক্ট করে রাখি, ঠিক আছে, এখন মুভ টুলে আছে, আমি পি প্রেস করলে কি হবে, আমার মাইনাস ওই পেন মাইনাসটা টুলে আসবে। কিন্তু আসবে না। দেখেন মাইনাসটা এখানে আসতেছে না, যেটা পেন টুলটাই চলে আসতেছে। ওই প্রথম তিনটা থেকে একটা আসে, হ্যাঁ, পেন টুলের প্রথম এরকম তিনটা থেকে একটা আসে। প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম হয় না, মাঝে মাঝে দেখবেন যে এগুলা কিন্তু আর একটা ক্ষেত্রে গ্রুপের এরকম হয়, ভিতরেও একা আলাদা আসে। সিলেকশন টুলের জন্য আলাদা, মানে আলাদা হ্যাঁ টুলের জন্য হ্যাঁ আলাদাই আছে। হ্যাঁ, এটা আর কি, আপনারা এইভাবে সবগুলো শর্টকাট মাথায় রাখবেন যে কোনটা শর্টকাটে সহজে আমি ক্লিক করে ওই টুলে যাইতে পারি, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আর জুমের ক্ষেত্রে কি বলছিলাম, অল্টার ধরে করলে, স্ক্রল করলে কি হবে, জুম হবে। ঠিক আছে, অল্টার স্ক্রলিং, অল্টার প্রেস করে ধরে আপনি যদি মাউসের এটা স্ক্রল করেন তাহলে কি আপনার জুম হবে। অথবা আপনি কি করতে পারেন, জেড প্রেস করে কি কন্ট্রোল, করতে পারে, জেড প্রেস করলে জুম টুল আসবে, জাস্ট আপনি এভাবে ড্র্যাগ করবেন, কি হবে, জুম হবে। আবার এভাবে উপরে ড্র্যাগ করবেন, কি হবে, জুম ইন জুম আউট, এভাবে হবে। ঠিক আছে, তারপর আরেকটা বলছিলাম, কিভাবে বলছিলাম, কন্ট্রোল আর অল্টার, স্পেস বার। আচ্ছা, অল্টার স্পেস বার ধরেও কি করতে পারবেন আপনি, অল্টার স্পেস বার ধরেও কিন্তু এটা সিলেকশনের করা যাবে। ঠিক আছে, কন্ট্রোল আর হ্যাঁ, কন্ট্রোল অল্টার স্পেস বার না স্যার? কন্ট্রোল অল্টার স্পেস বার, স্পেস বার ধরে। হ্যাঁ, শুধু অল্টার স্পেস বার ধরলেও, কোনো কোনো ভার্সনে অল্টার স্পেস বার ধরলেও হবে। ঠিক আছে, ও আচ্ছা, ঠিক আছে, তো কন্ট্রোল স্পেস বার অথবা অল্টার স্পেস বার ধরলে আপনার এই যে দেখেন চলে আসতেছে। ঠিক আছে, কারণ আমি CS6 টানি, CS6 এ কন্ট্রোল অল্টার দেয়া লাগে। হ্যাঁ, তো এই যে দেখেন এভাবে ধরে ড্র্যাগ করলে দেখেন কি হচ্ছে, সামনে আগাইলে মানে হচ্ছে জুম আউট হচ্ছে, ওটা আনলে কি হচ্ছে, জুম ইন হচ্ছে। এইভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, আবার আছে কি, আমি যদি এখন কন্ট্রোল ধরে কন্ট্রোল প্রেস করে যদি এই যে নাম নাম কিপ্যাড আছে না, ওইখান থেকে যে প্লাস মাইনাস করি তাহলে কিন্তু জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, যে প্লাস জিরো প্লাস করতেছি, ফুল স্ক্রিনে চলে আসবে, কন্ট্রোল জিরো। হ্যাঁ, কন্ট্রোল ধরে আমি কি করতেছি, প্লাসে ক্লিক করতেছি জুম হচ্ছে, মাইনাসে ক্লিক করতেছি কি হচ্ছে, জুম আউট হচ্ছে। আর যদি আমি ফুল স্ক্রিন ভিউ করতে চাই, আমার এই মনে করেন ছোট আছে, জাস্ট একবারে আমি কি করতে পারি, কন্ট্রোল জিরো প্রেস করলে সেটা কি হয়ে যাবে, একটা ফুল স্ক্রিন চলে আসবে। বুঝতে পারছেন, এই হচ্ছে জিনিসটা। তো এভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আর যদি মনে করেন খুব জুম আছে, এখন আমি এটা সরাইতে চাচ্ছি, মুভ করতে চাচ্ছি, মুভ টুল দিয়ে মুভ করা যাবে না, মুভ করলে তো আমার কি হয়ে যাবে, দেখেন কি দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটা আমাকে প্যান করার জন্য কি করতে হবে, স্পেস বার চাপতে হবে, হ্যান্ড টুল নিতে হবে, অথবা এখান থেকে হ্যান্ড টুল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, হ্যান্ড টুল নিয়ে কি করতে পারি, আমি এটা যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারি। এই জিনিসগুলো আমাদের ডিজাইন করতে গেলে সবসময় লাগবে। তার মানে কি, আমাকে সবসময় হাত করে থাকতে হবে, কন্ট্রোল অল্টার শিফট স্পেস বার এগুলাতে আমার আঙ্গুল থাকতে হবে। ঠিক আছে, তো যখন আমার দরকার হবে তখন আমি স্পেস বার ক্লিক করব, স্পেস বার ক্লিক করে কি করতে পারবো, এটা মুভ করতে পারবো। আমার সেটা যেই টুলে সিলেক্ট থাকুক না কেন, আমার পেন টুল সিলেক্ট আছে, আমি স্পেস বার করলাম, দেখেন স্পেস বার ক্লিক করলে ওর হ্যান্ড টুল চলে আসছে। ঠিক আছে, আমি এটা এখন মুভ করলে কি হবে, যেখানে ইচ্ছা আমি মুভ করে আমি দেখে নিতে পারতেছি। ঠিক আছে, এইভাবে কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু কাজে লাগবে সব সময়। হ্যাঁ, তারপরে আরো আছে, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে। গ্রেডিয়েন্ট টুলের জন্য আমরা এই যে এইদিকে যদি যাই, এখানে দেখি গ্রেডিয়েন্ট টুলটা আসলে কি। গ্রেডিয়েন্ট টুলটা কি, গ্রেডিয়েন্ট টুলে যেভাবে আমি ড্র্যাগ করতেছি, দেখেন কি হইলো, একটা গ্রেডিয়েন্ট যেই কালারটা সিলেক্ট ছিল সেটা কি হয়ে গেছে, এখানে চলে গেছে। গ্রেডিয়েন্ট মানে কি, এখানে দুই তিনটা কালার বা তারও বেশি কালার একসাথে মিশ্রিত হয়ে যে একটা মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছে, দেখছেন। তো ব্যাকগ্রাউন্ড এখানে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে দেখেন, আমার যদি এই যে এখানে আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড, এখান থেকে যেটা সিলেক্ট করে দিব ওইখান থেকেও কিন্তু অনেক সময়
আপনাদের ডিফল্ট ভাবে যেটা সেটা চলে আসে, কিন্তু আমার এখানে প্রিসেট হিসেবে আমি একটা নিয়ে রাখছিলাম, ওইটাই এখানে আসতেছে। তো আমি যদি বেসিকে যাই, বেসিকে গেলে দেখেন প্রিসেটে দেখেন অনেকগুলো। বেসিকে প্রথমেই আমার কি দেখাচ্ছে, এইখানে যেটা আমার আছে দেখছেন, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটা দিয়ে একটা গ্রাউন্ড ইয়ে আছে। তো আমি যদি ওইটা সিলেক্ট করে দেই তাহলে কি হবে, আমার ওই কালারটা দেখেন এখানে চলে আসবে। ওকে দিলাম, দেখেন আমাদের ড্র করতেছি, দেখেন কি হচ্ছে, ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে আবার এটার পাশে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এটা দেখেন এটা কি হবে, যদি আমি শিপ ধরে এভাবে টান দিই দেখেন এটা কি সোজাসুজি ভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, সমানভাবে অ্যাপ্লাই হচ্ছে স্ট্রেট। দেখেন যেদিক থেকে দিচ্ছি সেদিক, কোন থেকে দিলে দেখেন কোন দিক থেকে সমানভাবে আসতেছে। আরেকটা আছে কি, এটা হচ্ছে সার্কেলের মতো, মাঝখানে সার্কেলের মতো দেখেন, যেখানে দিব সেখানে কি হচ্ছে, সার্কেল তৈরি হচ্ছে। ছোট দিলাম ছোট, যেরকম দিবেন আপনি সেভাবে আপনাকে এটা ড্র্যাগ করে করে দেখতে হবে অ্যাপ্লাই করে। তারপরে একটা আছে কর্নার, দেন আমি কর্নার থেকে যদি দিই দেখেন কি হচ্ছে, একটা কোণ তৈরি হচ্ছে। এভাবে দিলাম দেখেন এদিক দিয়ে ঘুরায় এদিকে একটা কোণ তৈরি হচ্ছে, একটা দাগের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর আরেকটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে কি, যে ড্র্যাগ করি দেখেন ছোট করে, দেখেন যেটা দিয়ে শুরু হয়েছে দেখেন ওইটা দিয়ে আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেখানে যেমন দরকার সেভাবে আপনি সেই গ্রেডিয়েন্ট সেই স্টাইলটা ইউজ করতে পারেন। তারপরে এটা হচ্ছে স্টারের মতো, দেখেন স্টার আসবে, দেখেন দেখছেন স্টারের মতো এখানে অপশন ইয়েগুলো আসতেছে, গ্রেডিয়েন্ট আসছে। আমি বড় করে দিলাম, দেখেন বড়, সেইভাবে আর কি এখানে করা যাবে। আর যদি আপনি এডিট করতে চান, জাস্ট এই যে কোথায় ক্লিক করবেন, গ্রেডিয়েন্টের এই ছবিটাতে ক্লিক করবেন, কি হবে এটা চলে আসবে, গ্রেডিয়েন্ট এডিটর ওপেন হয়ে যাবে। এখন এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, হ্যাঁ আপনি চাইলে ইম্পোর্ট করে নতুন প্রিসেট নিয়ে আসতে পারবেন, ডাউনলোড করে গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারবেন ইম্পোর্ট করে। তারপরে আপনি চাইলে নতুন বানায় সেভও করতে পারবেন, আমরা দেখছিলাম এর আগেও বানায় সেভ করছিলাম। তো এখানে গ্রেডিয়েন্ট এডিটরের এই যে লম্বা লাইনটা যে দেখা যাচ্ছে কালারের লাইনগুলো, এখানে কি দেখেন উপরে ড্রপার আছে, নিচে দুটো ইয়া আছে, পিকার আছে দুইটা করে। দেখেন এখানে যে এই যে ফার্স্টে যেটা আছে এটা, এই যে এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন কালার নেয়ার অপশন চলে আসছে। তো আমি চাইলে যে কোনো কালার এখানে চুজ করে দিলে দেখেন আমার এখানে এই কালারটা চলে আসলো। কারণ এই পাশে যদি আমি আরেকটা কালার দিতে চাই কি করব, এই পাশে নিচেরটাতে, সবসময় নিচের গুলো হচ্ছে কালার অ্যাপ্লাই করার জায়গা, ঠিক আছে। এটা যদি আমি ব্ল্যাক দিই দেখেন ডার্ক কালার দিলাম, দেখেন কালার চলে আসলো। আর উপরের পিকার গুলা হচ্ছে আপনার অপাসিটি, ঠিক আছে। উপরের এই পিকারে যদি অপাসিটি দেওয়া আছে 100%, আমি যদি অপাসিটি কমাই দিই ওই দিকের অপাসিটি কি হয়ে যাবে, কমে যাবে। আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই জায়গার অপাসিটি, ঠিক আছে। আমি যদি মাঝখানের কোনো জায়গার অপাসিটি কমাইতে চাই, মনে করেন এইখানে অপাসিটি কমাবো, এখানে উপরে পয়েন্ট নিব, ঠিক আছে, উপরে পয়েন্ট নিয়ে এটা কমাই দিলে দেখেন মাঝখানে অপাসিটি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আর আমি এখানে যদি আরো কালার চাইলে অ্যাড করতে পারি, জাস্ট এখানে একটা ক্লিক করলে কি হয়ে যাবে, আরেকটা পিকার চলে আসবে। এখানে ক্লিক করলাম, দেখেন এখন আমি যেখানে যেই আমার কারণে হোয়াইট কালার দিয়ে যাচ্ছে দেখেন মাঝখানে দেখেন ওই কালারটা চলে আসলো। আপনি চাইলে অনেক এই যতগুলা ইচ্ছা আপনি এখানে নিতে পারেন, অনেকগুলো নিতে পারবেন, যতগুলা পারেন, ঠিক আছে। খালি জাস্ট নিবেন, ক্লিক করবেন, কালার দিবেন, ঠিক আছে, যেটা যেটা ইচ্ছা। তো আর যদি চান যে আমার এতগুলো লাগবে না, রিমুভ করে দিব, তখন কি করবেন, জাস্ট ধরে নিচের দিকে টান দিবেন, এটা কি হয়ে যাবে, এটা চলে যাবে, সাথে সাথে ওই কালারটাও কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন, এইভাবে ধরে ধরে দিবেন। এটা চাইলে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে দরকার নেই এটা পিকার, এটা ধরে উপরের দিকে টান দিলাম, এটা চলে গেল। কথা বুঝতে পারছেন। এখন আপনি এখানে যদি ড্র্যাগ করেন দেখেন আপনার এটা স্টারে ছিল, স্টারে চলে আসতেছে। হ্যাঁ, এটা যদি সার্কেলে থাকে সার্কেলে দেখেন এই যে চলে আসতেছে। বুঝতে পারছেন। তো এইভাবে করতে পারবেন। এখন আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করলেও কিন্তু নিচে সিলেক্ট করার অপশনগুলো পাবেন। তারপরে আরো কি আছে, আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে আবার এখান থেকে এটা কি করতে পারতেছি, দেখেন এটা মুভ করে কি করতে পারতেছি, এটার পরিমাণটা চাইলে এদিকে বাড়ায় দিতে পারতেছি, কমায় দিতে পারতেছি। আবার এখানে যে পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে স্মুথনেসের পয়েন্ট, এটা আপনি আস্তে আস্তে এর দিকে ঠেকায় দিলে আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে, স্মুথনেসটা কমে যাবে। দেখেন এটা আপনি দিলে যে ব্লেন্ডিং দেখেন সফট আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে, এদিকে সফট হচ্ছে, মাঝখানে থাকলে দুইটাই মিক্সিংটা, এটা মিক্স কালার, দেখেন এটা কালার এটা কালার, এক জায়গায় যেখানে মিক্স হচ্ছে ওইটা পয়েন্টটা এখানে দেখাচ্ছে, দেখেন দেখছেন। তো এইভাবে চাইলেও আপনি কি করতে পারবেন, এগুলা নিতে পারবেন এডিট করে। তারপরে আমরা এখানে দেখছিলাম যে কিভাবে সার্কেলের মতো করছিলাম, মনে আছে? সার্কেলের মতো একটা করছিলাম, যে কি করছিলাম, ইলিপ টুল দিয়ে যেভাবে দিছিলাম, দেওয়ার পরে চাইলে আমরা এখানে কি করছিলাম, যে অ্যাপ্লাই করছিলাম, যে মনে আছে যারা করছেন? এখন যদি আমি ড্র্যাগ করি দেখেন আমার ওইটার মধ্যে সিলেকশন করা আছে, তো আমার ওই সিলেকশনের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, বাইরে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না।
দেখেন আমি এখানে জাস্ট সিম্পল এটা ড্র্যাগ করলাম, দেখেন কন্ট্রোল ডি দিলাম, দেখেন এটা কি, এটা বলের মতো হয়ে গেছে। ঠিক আছে, এটা কি, এটা জাস্ট একটা গ্রেডিয়েন্ট, এটা কিন্তু কোনো 3D অবজেক্ট না। তো আমরা এইভাবে কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারি। জাস্ট আপনি এইভাবে এগুলা মনে করেন যে প্রতিটা জিনিস এইভাবে ঘেটে ঘেটে দেখবেন, বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার মাথায় অটোমেটিক অনেক আইডিয়া আসবে এগুলো দিয়ে কি কি করা যায়। এখানে এটা হচ্ছে কি, এই গ্রেডিয়েন্টটা সলিড টাইপের। যদি আমরা নয়েজ টাইপের নিতে চাই, দেখেন এই যে এটা হচ্ছে নয়েজ টাইপের গ্রেডিয়েন্ট। এটা কেমন, এটা যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখেন নয়েজ আকারে, নয়েজের মতো কালারগুলো দেখেন আলাদা আলাদা। হ্যাঁ, চাইলে আমরা এই যে এখান থেকে ক্লিক করে এর এইখানে এই যে কালার সিলেকশনও করে দিতে পারি, যে আমার লালের মধ্যে এতটুকু অংশের মধ্যে লাল কালার চাই, গ্রিনের মধ্যে এতটুকু অংশ থেকে চাই, ডার্কের মধ্যে থেকে ব্লুর মধ্যে ব্লু যদি আমি, হ্যাঁ, আবার লাইটের মধ্যে থেকে চাই, তাহলে আমি যখন র্যান্ডমাইজ ক্লিক করি তাহলে এই অতটুকু জায়গার মধ্যে কালারগুলোই আসবে। ঠিক আছে, আর আমি সবগুলো ফুল সিলেক্ট করি তাহলে 8 GB 3টার মধ্যে থেকে কি কালারগুলো আমি এখানে দেখতে পাবো। দেখছেন, আমরা চাইলে ট্রান্সপারেন্সি অ্যাড করে দিতে পারেন, ট্রান্সপারেন্সি অ্যাড করতে করা যাবে। রেস্ট্রিক্ট কালার করে দিলে যে কালার, অনেকগুলো কালার কি হয়ে যাবে, বাদ চলে যাবে। রাফনেস যদি আপনি বাড়ায় দেন তাহলে দেখবেন যে কালারের মধ্যে কালারের ইয়াগুলো দেখেন অনেক একদম স্ট্রেট, একদম মানে ইয়ে হয়ে গেছে, রাফ, গাঢ়ত্ব বেড়ে গেছে। গাঢ়ত্ব বেড়ে গেছে আর কি। তো দেখেন এখানে রাফনেসটা যদি কমায় দিই আস্তে আস্তে কি হয়ে যাবে, এটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে দিলাম, দেখেন এই যে এখন কি হলো, স্মুথ হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, তো আপনি একবার স্মুথ করে দিতে চাইলে স্মুথ একবারে কমায় 0 করে দিবেন। হ্যাঁ, আর যদি মাঝে মাঝে রাখতে চান তাহলে 50%-এর আশেপাশে রাখবেন, তাহলে কি থাকবে, এরকম আসবে। তো এটা আপনার কাছে সেরকম আর কি। তো আমরা সাধারণত সলিডটাই সবসময় ইউজ করি, এখানেও স্মুথ আছে, এখানে আপনি স্মুথ কমাইতে বাড়িতে পারবেন। তারপরে মনে করেন এই গ্রেডিয়েন্টটা আমার ভালো লাগলো, এটা আমি সেভ করতে চাচ্ছি, তো কি করব, জাস্ট এখানে আমি নাম দিব গ্রেডিয়েন্টটার। ঠিক আছে, নাম দিয়ে মনে করেন নাম দিলাম, নাম দিয়ে আমি এখানে নিউ এ ক্লিক করলে দেখেন আমার একটা কি ফোল্ডারে ওইটা কি হয়ে গেল, ওই গ্রেডিয়েন্টটা চলে আসলো। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা এখানে সেভ হয়ে গেছে। চাইলে আমি এটা এক্সপোর্টও করতে পারবো। এক্সপোর্ট করা মানে কি, আমি চাইলে আলাদাভাবে এটা সেভ করে দেবো, যে দেখেন সেভের অপশন আছে, আমি এটা সেভ করে যদি রাখি এখানে তাহলে কি হবে, ওইটা এখানে সেভ থেকে যাবে। চাইলে আমি ওই ফাইলটা কি করতে পারি, আমার যাকে ইচ্ছা তাকে আমি সেন্ড করতে পারি, ইমেল করতে পারি, অথবা অন্য কাউকে দিলে সে ওইটা ফেসবুকে যখন এই যে ইম্পোর্টে ক্লিক করে ওই ফাইলটা সিলেক্ট করে লোড দিলে তার ওইখানে এই মনে করেন যে গ্রেডিয়েন্ট ফাইলটা চলে আসবে, সে তখন ওই গ্রেডিয়েন্টটা আমার মতো করে কি করতে পারবে, ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের আরো এখানে মনে করেন যে আমার এটা এদিক থেকে আছে, যদি আমি রিভার্সে ক্লিক করি আমার কালারটা কি হয়ে যাবে, উল্টে যাবে। দেখছেন, রিভার্সটা উঠায় দিলাম, আমার কালার আগের মতো চলে আসলো। অপাসিটির অপশন আছে, অপাসিটি কমায় বাড়ায় নিতে পারবেন। অপাসিটি দেখেন কমায় বাড়ায় আপনি দিতে পারেন, যদি আমার এখানে আগে থেকে অ্যাপ্লাই করা আছে সেটা বুঝতে পারতেছেন না। এখানে আমরা এটা করতে পারি, ট্রান্সপারেন্সি যে এবার এগুলো সবসময় ইয়ে করে রাখবেন, টিক দিয়ে রাখবেন। আর মোড চাইলে আপনি এখান থেকে আগে থেকেই মোড সিলেক্ট করে নিতে পারবেন, যে আপনি কোন মোডে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতেছেন। তো এখানে নরমালি রাখবেন। আর মোড তো আমরা এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারি যখন তখন। জাস্ট আমাদের কি করতে হবে, আলাদা আলাদা পার্টিকুলার লেয়ারে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? তারপরে এই যে এখানে দেখেন আছে কি স্মার্ট টুল, দেখেন এটা একটা স্মার্ট টুল, একটা ব্রাশ আছে, এটা ধরে যদি আমি কোনো কিছু ড্র্যাগ করি দেখেন এটা কি হয়। আচ্ছা এই ছবিটা কই গেল, যে স্মার্ট টুল মনে করেন, ঠিক আছে স্মার্ট টুল আছে নেওয়া, দেখেন এটা ধরে যদি আমি ড্র্যাগ করি দেখেন কি হচ্ছে, ওইটা ওইখানকার পিক্সেলকে টেনে ওইটা সরাই দিয়ে একটা মিশায়া দিচ্ছে, একবারে স্ম্যাচ করে দিচ্ছে। ঠিক আছে, এটা আমরা অনেক সময় এরকম স্মুথ করার জন্য অনেক অনেক জিনিস ইউজ করে, অনেক সময় ইউজ করে থাকি। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো হার্ড ব্রাশ নিয়ে পাশাপাশি করতে দুটো পারেন। কালার একসাথে মিলাই দিচ্ছে। হ্যাঁ, পাশাপাশি দেখেন এখানকার যে যে জিনিসগুলো কি হচ্ছে একটা একটা করে কি মিশায় দিচ্ছে। যখন আমরা আরো যদি ভালো করে বুঝতে চাই, যেটা যে একটু আগে বললো কি বললো যে পাশাপাশি কালার গুলো, আমরা দুই একটা কালার যদি কোনো জায়গায় মিশায় দিতে চাই সেক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করতে পারি। ঠিক আছে, যদি এখানে মনে করেন যে একটা সিম্পল কালার আছে, এখান থেকে মনে করেন যে আমি একটা আরেকটা ইয়া নিয়ে এখানে আরেকটা মনে করেন যে কালার নিলাম একটা, ঠিক আছে একটা ডিজাইনের মধ্যে এটা কালার নিলাম মনে করেন, কালার অ্যাপ্লাই করার শর্টকাট কি বলেন তো? ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার ইয়া কি? অল্টার ব্যাক স্পেস।
অল্টার ব্যাক স্পেস দিলে কি হবে, আমার এখানে ফরগ্রাউন্ড কালার চলে আসবে। অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আমি যে আবার একটা সিলেকশন করি, যদি আরেকটা সিলেকশন করি, যদি এখানে ফরগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে কি করতে হবে, অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলিট প্রেস করলে কি হয়ে যাবে, এটা চলে আসবে। ঠিক আছে, এইরকম আর কি। তো দেখেন এখানে এখানে মনে করেন দুইটা কালার আছে পাশাপাশি, স্পেস টুল দিয়ে মনে করেন যে, মানে আমি যদি এটা করি, দেখেন দুইটা কালার কি হয়ে যাবে একসাথে, দেখেন এই যে মিশানো যাবে, এই যে এরকম আর কি। তো আমার অবজেক্টের মধ্যে যখন মাল্টিপল কালার থাকবে, তখন সেই দেখবেন এটা কি হচ্ছে, এটার সাথে এভাবে মিশায় দিচ্ছে। তো এটা জাস্ট ম্যাচ করে, কোনো স্মুথ করার জন্য, দেখেন স্মুথ হয়ে যাবে জিনিসগুলো আস্তে আস্তে একবারে, দেখেন মিশায় টিশায় একবারে একাকার। তো এরকম আর কি। তারপরে ডিজিটাল পেইন্টিং এর কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় মনে হয় এটা। হ্যাঁ, ডিজিটাল পেইন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা যায়, এটার জন্য আলাদা আলাদা ব্রাশ আছে। ঠিক আছে, স্ম্যাশ ব্রাশ পাওয়া যায় অনেক, ব্রাশগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্লার টুল, কোনো জিনিস ব্লার করতে চান তাহলে কিন্তু এটা এই টুলটা ইউজ করতে পারবেন। দেখেন আস্তে আস্তে ক্লিক করলে দেখেন ওই জায়গাটা কি হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। তো এই যে এগুলো জিনিস আপনারা ক্লিক করে করে দেখে দেখে ইউজ করলে আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আসলে এক একটা টুল এক এক রকম কাজে আমরা ইউজ করতে পারতেছি। আচ্ছা, তারপর আরো অনেকগুলো টুল আছে। আচ্ছা, এখানে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার তো সবাই বুঝতে পারতেছেন নাকি, বুঝতে পারতেছেন না? ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার বুঝতেছেন? এই যে এখানে দেখেন কি আছে, উপরের যে একটা স্কোয়ার আছে এখানে একটা কালার আছে, নিচের স্কোয়ারে আর একটা কালার আছে। তো উপরের যেটা স্কোয়ারে যে কালারটা আছে সেটাকে বোঝাচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচের দিকে যেটা আছে সেটাকে বোঝাচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালার। বুঝতে পারছেন? ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, ডিফল্ট ভাবে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার কি থাকে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। ঠিক আছে, আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট, যদি আপনার অন্য কোনো কালার সিলেক্ট থাকে, আপনি যদি ডিফল্টটা নিয়ে আসতে চান, কিবোর্ড থেকে কি প্রেস করবেন, ডি প্রেস করলে দেখেন আপনার ডিফল্ট কালার চলে আসবে। হ্যাঁ, অথবা আপনি আপনি যদি চান যে এই দুইটা কালার উপরে নিচে দিতে, তাহলে সুইচ করার জন্য এক্স তাহলে চাপ দিতে হবে। এই যে এখানে ক্লিক করে করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কি করবেন, এক্স এক্স প্রেস বাটন। করলে কি হবে, এটা সুইচ করবে কালারটা। বুঝছেন? তো এইভাবে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সবসময় মাথায় রাখবেন যে ডিফল্ট কালার নেওয়ার জন্য ডি প্রেস করলে এটা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আর আমরা যখন চাই তখন কি করতে পারি, কালার তো নিয়ে যেটা সিলেক্ট করে দিব সেটা অটোমেটিক্যালি কি করবে, নিয়ে নিবে এখানে। ঠিক আছে, সবসময় কি ফরগ্রাউন্ডেই নিয়ে নিবে। আমি এটা ব্যাকগ্রাউন্ডে দিতে চাইলে এক্সপ্রেস করব অথবা এখানে ক্লিক করবো, এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এখন যদি আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করতে চাই, তখন আমাকে কি 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 করতে হবে, কন্ট্রোল ব্যাকস্পেস বা কন্ট্রোল ডিলিট যে কোনো একটা করলে কিন্তু আমার এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ওই লেয়ারে চলে আসতেছে। আর আমি যদি দেখাই দেই কোনো সিলেকশন করে যে আমার এতটুকু জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই হবে, তাহলে আমি কি কি সিলেকশন করে দেখাই দিলাম, এখানে শুধু কালারটা কি হবে, অ্যাপ্লাই হবে। কন্ট্রোল ডিলিট দিলে দেখবেন যে ওইখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়েছে। আর যদি আমি অল্টার ডিলিট দিই বা অল্টার ব্যাকস্পেস দিই, তাহলে কি হবে, আমার ফরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হবে। তো এই জিনিসগুলো আমাদের সব সময় প্রায় ম্যাক্সিমাম কাজে দেখবেন যে লাগতেছে এই জিনিসগুলো। তো এই কালার অ্যাপ্লাইটা সবাই যাতে আমরা পারি, কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট মাথায় রাখবেন। ঠিক আছে, কোনটা ফরগ্রাউন্ড কোনটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে জিনিসটা। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়গুলা। আচ্ছা, তারপরে এই যেখানে আছে একটা বার্ন টুল। বার্ন টুল মানে কি, বার্ন টুল দিয়ে কি করা যাবে, কোনো অংশ যদি আমি ডার্ক করতে চাই তাহলে কি করতে পারি, বার্ন টুল ইউজ করতে পারি। ঠিক আছে, যদি আমি বার্ন টুল দেখেন এখানে ইউজ করি, যে যেমন এখানে এক্সপোজারটা কমানো আছে, আমি যদি একটু বাড়ায় দেই তাহলে দেখেন কি হচ্ছে, অংশটা কি হচ্ছে, আরো ডার্ক হচ্ছে আস্তে আস্তে, দেখছেন অন্ধকার হয়ে যাচ্ছে। তো বার্ন টুল দিয়ে আমরা এই ডার্কিং কোনো জায়গায় যদি আমরা একটু ডার্ক দেখাতে চাই, কোন অংশ লাইট বেশি আছে ওই জায়গাটা যদি আমি ডার্ক করতে চাই, তাহলে কি করতে পারি, এইটা ইউজ করতে পারি। আর একটা কি আছে, ডজ টুল। এখানে ডজ টুলটা দিচ্ছে হচ্ছে কি, লাইট লাইট বাড়াই দিবে, দেখছেন একটু লাইট লাইট বাড়াই দিচ্ছে ওই জায়গার। তো এগুলো আপনারা একটু দেখবেন সবগুলা টুল ইউজ করে, যদিও এগুলো ভিডিওতে বারবার করে আমি দেখাইছি। তারপরে আছে টাইপ টুল আছে, পেন টুল আছে, তারপর হচ্ছে শেপ টুল আছে। শেপ টুলটা কি করে, বিভিন্ন ধরনের শেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের এটা ইউজ করি আমরা। ঠিক আছে, এই যে একটা শেপ নিতে চাচ্ছি, এটা আমি কি করতে পারছি, এখান থেকে শেপ নিয়ে নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। হ্যাঁ, এই শেপটা
মনে করেন কি এটা কি লেয়ার, এটা একটা ভেক্টর লেয়ার, ঠিক আছে। একটা শেপ হচ্ছে ভেক্টর টাইপ। হ্যাঁ, তো ভেক্টর টাইপ দেখেন এখানে আমি চাইলে কি করতে পারবো, এটা কোনগুলাও বাঁকাইতে পারবো। এখানে যদি আমি 50 পিক্সেল দিয়ে এন্টার দিই, তাহলে সবগুলাতে 50 পিক্সেল হয়ে যাবে, কারণ এখানে চেনে ক্লিক করা আছে। এখানে দেখেন কোনগুলা কি হয়ে গেল, রাউন্ডেড হয়ে গেল। আবার এখানে আবার দেখেন এই যে ছোট ছোট পয়েন্ট আছে, ঠিক আছে। আমি যদি এখানে এরকম করে ধরে টান দেই, দেখেন আস্তে আস্তে সব পয়েন্টগুলো এক জায়গায় হয়ে যাবে, আর এটা কি হচ্ছে, আস্তে আস্তে সার্কেলের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এই পয়েন্টগুলো টেনেও কিন্তু আপনারা কি করতে পারবেন, কোণগুলো রাউন্ড করতে পারবেন। দেখছেন এই যে ধরে কি হচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। তারপরে আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন যদি ক্লিক করলে আপনারা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। দেখুন এই পয়েন্টগুলো সাদা আছে না মাঝখানগুলা, তার মানে এগুলো সিলেক্টেড নাই। এটা শুধু দেখেন ভরাট আছে, তার মানে এটা সিলেক্টেড। এখন আমি এটা এভাবে ড্র্যাগ করে এটা ধরছি, দেখে এটা সিলেক্ট হয়েছে। এখন আমি এই কোণটা ধরে যেমন ইচ্ছা তেমন কি করতে পারবো, দেখছেন দিয়ে করলে দেখেন করলাম, দেখেন আমার এটা অন্য একটা শেপ হয়ে গেল। যদি আমি আবার এটা চাইলে কি করতে পারবো, এটা দিয়ে ড্র্যাগ করে আবার ধরতে পারবো। ধরে আমি আবার যদি চাই এই পয়েন্টটা ধরতে, এই পয়েন্টটা ধরে দেখেন আমি কি করতে চাই, এটা এভাবে বাড়ায় কমায় ইচ্ছা মতো একটা পজিশনে নিতে পারতেছি। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো পাথ আমরা ধরতে পারতেছি, ঠিক আছে। পাথ সিলেকশন টুল দিয়ে কি করা যায়, বিভিন্ন পাথ সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। দেখছেন পাথ সিলেক্ট করে আমরা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্টলি আমরা যে কোনো পাথ ধরে, যে কোনো পয়েন্ট ধরে মুভ করে ওটা কি এডিট করতে পারবো। বুঝতে পারছেন? যখন আমরা যে পেন টুল দিয়ে যখন কোনো কিছু ড্র করি, ঠিক আছে, তখনও কি সেটা কি হয়, একটা পাথ থাকে। হ্যাঁ, এই যে পয়েন্টগুলো তৈরি হচ্ছে এগুলো কি এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানেও আছে এখানেও আছে, প্রতিটাতেই দেখবেন বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দিয়ে কি করা হয়, আমরা সেটার কাস্টমাইজ করতে পারি, কার্ভ তৈরি করতে পারি। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন আমার এই পয়েন্টে কি হয়েছে, কার্ভ চলে আসছে। আমি দেখেন এটা কি করতেছি, হ্যান্ডেল কমায় বাড়া করে কি করতে পারতেছি, কার্ভগুলো নিজের মতো করে ছোট বড় করে নিতে পারতেছি, ঠিক আছে। চাইলে আমি পয়েন্টটা ধরে এটা আরো পিছায় দিতে পারতেছি, নির্দিষ্ট একটা শেপে নিয়ে যাইতে পারতেছি। তো শেপ টুলে আমরা সাধারণত শেপ টুলে ছিলাম। শেপ টুলের মধ্যে শুধু এটা না, রেক্টেঙ্গুলার না, এরা রাউন্ডেড আছে, ইলিপস আছে, তারপর ট্রায়াঙ্গেল, পলিগনের ক্ষেত্রে যখন আপনি যদি মনে করেন যে 6-7টা কোণ চাচ্ছেন, 6-7টা সাইড চাচ্ছেন, তখন জাস্ট ক্লিক করে এখানে যে ব্রাশ দিবেন, এখানে 6টা দেওয়া আছে, মনে করেন আমি 7টা চাচ্ছি, 7 দিলাম, 7 দিয়ে ওকে দিলে দেখবেন যে একটা দেখেন 7 সাইডেড একটা শেপ চলে আসলো, ঠিক আছে। এরকম আর কি। যদি ট্রায়াঙ্গেল চান কি হবে, ট্রায়াঙ্গেল মানে কি 3টা কোণ দিয়ে দিলেন, মানে কি হলো, ট্রায়াঙ্গেল চলে আসলো। তো এইরকম মানে জিনিসগুলো আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখন যদি ফ্রম সেন্টার থেকে দিয়ে ওকে করি তাহলে কি হবে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, সেন্টার থেকে এটা তৈরি হবে। আরো জিনিস আছে এখানে আমাদের, দেখেন যে লাইন টুল আছে, কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে গেলে দেখেন এখানে অনেকগুলো শেপের অপশন পাবেন। এখানে অনেক শেপ আছে, আপনারটাতে দেখবেন যে সরাসরি থাম্বনেল হয়তো বা এরকম দেখাবে। হ্যাঁ, এরকম থাম্বনেল সরাসরি যে আমি এখানে ঢুকতেছি, যে আপনার এখানে সরাসরি এরকম দেখা যেতে পারে। তো এটা এক এক ভার্সনে এক এক ভাবে দেখা যায়। তো আমার যেহেতু এটা 21 এ হচ্ছে আমার এরকম ভাবে আসে ফোল্ডার ওয়াইজ। চাইলে আপনারা এটা চেঞ্জও করে নিতে পারেন। এই যে এখান থেকে মনে করেন ফ্ল্যাগটা নিব, নিয়ে যদি আমি ড্র্যাগ করি, দেখেন আমার অটোমেটিকলি ওই টাইপের কি হচ্ছে, তৈরি হচ্ছে। এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, লেয়ার অপশনে দেখেন, লেয়ার প্যানেলে গিয়ে যেখানে একটা শেপের যে চারকোনা যে বক্স আছে, এখানে ডাবল ক্লিক করলে কি হবে, কালার চেঞ্জের অপশন চলে আসছে। যেখানে আমি যে কালার চাই সেটা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি, ঠিক আছে। এখন আমার এখানে কি শেপ টুল সিলেক্ট আছে, আমি যদি কন্ট্রোল প্রেস করি, দেখেন আমার কি পাথ সিলেকশন টুলটা চলে আসতেছে। আমি এটাতে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, ঠিক আছে, কন্ট্রোল ধরে। ছেড়ে দিলাম, আমার শেপ টুল আবার চলে আসলো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন অল্টার প্রেস করলে কি হবে, দেখেন অল্টার প্রেস করলে এটা শেপটা মাইনাস হয়ে যাবে এখান থেকে, যেটা আমরা এই যে এখান থেকে করতে পারি। যে শেপের এখানে এই যে এখানে গিয়ে যে কম্বাইন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এগুলো আমরা ইউজ করতে পারি এখান থেকে। এরকম বিষয়গুলা এখানে আরো অনেক কিছু আছে, অ্যালাইনের যে বিষয়টা, তারপরে সেন্ট ব্যাক সেন্ট ইয়া করতে পারবেন আপনি। যখন একই লেয়ারে বিভিন্ন শেপ নেবেন তখন এটা কাজে দিবে, এটা আর কি। তো এই হচ্ছে শেপ টুল। শেপ টুল দিয়ে আমরা ইচ্ছা করে যে যেমন ইচ্ছা তেমন শেপ আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো আর শেপ টুলটা কি, প্রত্যেকটাই কি লেয়ার,
ভেক্টর লেয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল শেপ টুল। মনে করেন আমাদের শেপ টুলের ইয়েটা ছিল এখানে। এখানে যদি আমরা পেন টুল নিয়ে এবার দেখি পেন টুলটা কি করে। পেন টুল দিয়ে দেখেন আমি কি করতে পারতেছি, পাথ সিলেকশন করে শেপও বানাইতে পারতেছি, পাথ সিলেকশন করে নির্দিষ্ট ইচ্ছা মতো আমি কি করতে পারতেছি, এভাবে আমি সিলেকশন তৈরি করতে পারবো পাথ দিয়ে, এই পেন টুল দিয়ে। তো এখানে পেন টুল যখন নিবেন আপনি উপরে কি থাকে, পাথ লেখা অপশন আছে, এখানে শেপ আছে, পাথ আছে। শেপ চাইলে আপনি যখন শেপ করে দিবেন, দিয়ে এখানে যদি আপনার ফিল কালার মনে করেন যে আমি এটা দিলাম, বা হ্যাঁ এটা দিলাম, দিয়ে মনে করেন যে একটা এই যে এভাবে ক্লিক করে করে একটা ইয়ে করলাম, দেখেন আমার এটা ওই কালারের কি হচ্ছে, একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার যখন এরকম কাস্টম শেপের আমার তৈরি হবে, আমার কোনো কাস্টম ডিজাইন তৈরি করার প্রয়োজন হবে, তখন আমি কি করতে পারি, এইভাবে এটা করতে পারি। এখন আমি এটা ভেঙে দেওয়ার জন্য কি করতে হবে, অল্টার প্রেস করে ঘুরাই দিলে কি হচ্ছে, এটা ভেঙে গেল, ঠিক আছে। তো আমি পেন টুল দিয়ে সহজে মনে করেন যে বিভিন্ন ধরনের কাস্টমাইজ শেপ আমি আমার মতো ডিজাইন করে বানাইতে পারি পেন টুল দিয়ে। তো পেন টুল ব্যবহার আমি দেখাইছি এর আগে, পেন টুলটা ওই ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পেন টুল ইউজটা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, তো পেন টুল দিয়ে সাধারণত আমরা পয়েন্ট ক্লিক করে করেও করতে পারি। হ্যাঁ, কিন্তু যখন আমরা কোনো কার্ভ নিতে যাব তখন আমাকে অবশ্যই কি করতে, ক্লিক করে ড্র্যাগ করে হ্যান্ডেল নিয়ে নিতে হবে। হ্যান্ডেল নিলে তখন দেখবেন যে আমার কি লাইনটা কার্ভ হচ্ছে, ঠিক আছে। তখন আমি সহজেই এটা কি করতে পারতেছি, কার্ভ করতে পারতেছি, বাঁকাইতে পারতেছি, ঠিক আছে। এইভাবে সার্কেল করতে পারি। তারপরে এই যেটা আমরা হার্টের যে বিষয়টা দেখছিলাম, কি এইভাবে ক্লিক করে ড্র্যাগ করলাম, এখন যদি আমি এটা ভেঙে দিতে চাই পয়েন্টটা কি করব, অল্টার ধরে উপরে উঠাই দিলে কি হয়ে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে, তার মানে ওখানে তখন কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে যদি আমি এটা এই সাইড থেকে টানি তখন এটা এখানে চলে আসলো, প্লাস কি এটা ভেঙে দিলাম, দিয়ে যদি আমি এটা এখানে ধরে ক্লিক করি তাহলে কি হবে, এটা আমার একটা হার্টে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের কাজ আমরা করতে পারি। অথবা আমি যদি একটা সিম্পল একটা শেপ এরকম করে নিলাম, হ্যাঁ এরকম শেপ নিলাম, এখন আমি এখানে তো কোনো পয়েন্ট নেই, কি করব আমি, অল্টার ধরে জাস্ট এখানে ক্লিক করলে কি হবে, এটার মধ্যে হ্যান্ডেল চলে আসবে, তখন এটা কার্ভ হয়ে গেল, ঠিক আছে। এটাতে নিয়ে যাচ্ছি, ধরে ড্র্যাগ করলাম, হ্যান্ডেল চলে আসলো, অল্টার ধরে ড্র্যাগ করলাম, হ্যান্ডেল চলে আসলো, আবার এটাতে অল্টার ধরে ড্র্যাগ করলাম, ঠিক আছে, কি হ্যান্ডেল চলে আসলো। আর আমি কন্ট্রোল ধরে প্রেস করে আমি দেখেন এই হ্যান্ডেলগুলো ইচ্ছা মতো আমি আমার মতো করে কাস্টমাইজ ছোট বড় করে নিয়ে নিতে পারতেছি। আবার যদি আমি এখান থেকে যদি এটা বাদ দিতে চাই, অল্টার ধরে এখানে ক্লিক করব, ওইখানকার হ্যান্ডেল চলে যাবে, ঠিক আছে। আর যদি আমি কোনো হ্যান্ডেলকে ভেঙে দিতে চাই, তাহলে আমি অল্টার ধরে এটাকে যদি আবার এরকম করে দেই ভাঁজ করে, তাহলে কি হবে, এটা ভেঙে যাবে। কিন্তু সাধারণ অবস্থায় আপনি যখন কন্ট্রোল ধরে এটা মুভ করবেন, কন্ট্রোল ধরে যখন এই যে এটা ঘোরাবেন, তখন কিন্তু এটা ভাঙতে পারবেন না। এটা ভাঙার জন্য আপনাকে কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস করে ভেঙে দিতে হবে, ঠিক আছে। আবার অনেকে আবার অল্টার ধরে মনে করেন যে অনেকে আবার এখানে মনে করেন যে কেটে দেয়, ঠিক আছে। তো এটা কাটা কিন্তু করবেন না, কাটবেন না, আপনারা সবসময় চেষ্টা করবেন ভেঙে দিয়ে কাজ করতে। হ্যাঁ, কখনো আপনারা এই হ্যান্ডেল কেটে দিবেন না, ঠিক আছে। আমি যদি চাই এই পয়েন্টটা মুছে দিতে এইটা, তাহলে আমি এখানে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ওই পয়েন্টটা চলে যাবে। তা এটার জন্য অবশ্যই আপনাকে যে অটো অ্যাড ডিলেট যেটি টিক থাকতে হবে, তাহলে অটোমেটিক্যালি আপনি যখন যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করে পয়েন্ট নিতে পারবেন। প্লাস ওই চাইলে আপনি ওই পয়েন্টটাতে গেলে মাইনাস করে দিলে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছেন। আর আপনাদের যদি এরকম রাবার ব্যান্ড না আসে, এখানে ক্লিক করে দিবেন রাবার ব্যান্ড। আপনাদের যদি রাবার ব্যান্ড সাধারণ অবস্থায় এরকম এরকম থাকে, কিন্তু কোন রাবার ব্যান্ড কিন্তু নাই, আমি কোন দিকে যাচ্ছি না যাচ্ছি সেটা আমার পজিশনটা আমি বুঝতে পারতেছি না। সো আপনি সেটিং থেকে গিয়ে রাবার ব্যান্ড টিক দিয়ে দিলে যে আপনার রাবার ব্যান্ড চলে আসলো, ঠিক আছে। আর থিকনেসটা দেওয়া আছে এখানে, যদি আগের ভার্সনে যদি থিকনেস অপশন হয়তো পাবেন না, নতুন ভার্সনে কিন্তু থিকনেস অপশনটা আছে, চিকন করে দিলাম, এই চিকন হয়ে গেল, ঠিক আছে। এটা আপনার সুবিধা মতো করে দিবেন। আমি এটা বড় করে রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, যাতে আমরা আমি যে কোথায় লাইন নিচ্ছি না নিচ্ছি সেটা আপনারা বুঝতে পারেন। চাইলে আপনারা এখান থেকে কালারও ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে কালার, কালো এই ডিজাইনের মধ্যে কালো কালারটা ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে, কালো কালার দিয়ে আমি করলাম। কিন্তু তারপরে যেখানে কালো কালারের বর্ডারটা থাকবে তা কিন্তু না, এখানে কোনো কালো কালারের বর্ডার নাই, জাস্ট আমার সিলেকশনের জন্য এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফটোশপের যে টুলগুলা ছিল, মোটামুটি এগুলাই আমাদের বেশি লাগে, এগুলাই সবসময় ইউজ করি আমরা। হ্যাঁ, তো পেন টুলটা তো হিউজ পরিমাণে ইউজ হয়। এটা এটা যত ভালো করে প্র্যাকটিস করবেন আপনার তত তত লাভ, ঠিক আছে। আর পেন টুল ব্যবহারের যে একটা লিংক দিয়ে দিছিলাম গেমের, ওইটা সবাই খেলবেন। আচ্ছা, এক মিনিট ভাই, ওই যে পেন টুলের লিঙ্কটা আবার একটু দেন, আমরা যেহেতু পাইনি।
হ্যাঁ হ্যাঁ, ওটা এই ইয়াতেই আছে, আমি দিয়ে দিব, অসুবিধা নেই। যে গ্রুপে ইয়ারকে বললে দেখাই দিবে, সমস্যা নেই। জি ভাই, কি ভিডিও আছে লাগবে কত বললেন? নাম্বার? আচ্ছা, তো এখানে দেখেন এই সাইডে আমরা কিছু অপশন আছে, কিছু আমরা চাইলে অ্যাড করতে পারি। কিভাবে? উইন্ডো থেকে গিয়ে দেখেন আমরা এই প্যানেলগুলো পাবো উইন্ডোতে গেলে। ঠিক আছে, এখান থেকে যদি আমার প্যারাগ্রাফ দরকার হয়, যে প্যারাগ্রাফ প্যানেল এখানে আসলো। ঠিক আছে, উইন্ডো থেকে যদি আমার মনে করেন যে নেভিগেটর দরকার হয়, নেভিগেটরে যে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, তো আপনার যে কোনো সময় এখান থেকে কোনো কিছু যদি এখানে খুঁজে না পান, তাহলে সেটা কি ওখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা কেটে দিলাম, কেটে দিলে আবার চলে যাবে। আমি যদি চাই আবার এটা কি করতে পারি, ধরে টেনে নিয়ে এসে বাইরেও নিয়ে আসতে পারি, আবার নিয়ে গিয়ে আবার এখানে যে কোনো জায়গায়, এখানে চাইলে যে এখানে রাখতে পারি, এখানে চাইলে আবার নিয়ে আসতে পারি। ঠিক আছে, আবার চাচ্ছি যে এটার মাঝে আমি এটা এখানে নিয়ে যাই, এটার মাঝে ঢুকাই দিব, এই যে এটার মাঝে দিয়ে দিলাম। তো এগুলো আপনারা আপনাদের মতো কি করতে পারবেন, যখন তখন কাস্টমাইজ করে নিতে পারবেন। আর লেয়ার প্যানেলে এখানে আমার কয়টা লেয়ার আছে? হ্যাঁ, কয়টা লেয়ার আছে? ভাই একটা। হ্যাঁ, এখানে আমার একটা লেয়ার আছে, বাকিরা কি নাই, সবাই ঘুমায় গেছে, দেখতে পাচ্ছেন না? আসি ভাইয়া। না ভাই আছে, আমার মন করে হয়তো বা অন্য কারো কাছে রিস্ক করছেন, ওই জন্য কথা বলছেন। না, সবাই বলেন, আর যে জানবেন সেই বলেন। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমি নতুন লেয়ার নিতে কি করব, এই যে এখানে প্লাস আছে, প্লাস আইকনে ক্লিক করলে নতুন লেয়ার নিতে পারবো। ঠিক আছে, নতুন ফাঁকা লেয়ার নিতে পারবো। আর যদি আমি এই লেয়ার যেটা আছে এটাকে যদি কপি করতে চাই, ড্র্যাগ করে এখানে নিয়ে গেলে কি হবে, এটা কপি হবে। অথবা কি করতে পারি, কন্ট্রোল জে প্রেস করলে ওটার কপি তৈরি হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এই শর্টকাটগুলো ইউজ করবেন। আমি যদি ডিলিট করে দিতে চাই, কি করব, ড্র্যাগ করে ডিলিটে ক্লিক করলে নিয়ে গেলে ডিলিট হয়ে যাবে। অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিটে ক্লিক করলে ডিলিট অপশন যাবে, এটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি কি করতে পারতেছি, এটা কি করতেছে, আন্ডু করে। কন্ট্রোল জেড তো সবাই আন্ডু, এটা তো জানি সবাই। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করা যায়। যদি আপডেটেড যে ভার্সন আছে ফটোশপের, তারা কি করবেন, তারা জাস্ট কন্ট্রোল জেড করলেই আন্ডু করতে পারবেন। যাদের আগের ভার্সন তারা কি করবেন, কন্ট্রোল অল্টার জেড করবেন, তাহলে কিন্তু কাজটা হবে। আর যদি আপনি রিডু করতে চান, সামনের দিকে যাইতে চান, তাহলে কি করবেন, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে সামনের দিকে যাইতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে লেয়ার প্যানেলে যদি আমি কাজ করি, তাহলে কোনো যে মাস্ক তৈরি করতে চাই, তাহলে কি করতে পারি, এই যে মাস্কিং, লেয়ার মাস্কিং অপশনটা আছে, এখান থেকে মনে করেন যে আমি এতটুকু অংশ দেখাতে চাচ্ছি, বাকি অংশটা দেখাতে চাচ্ছি না। তখন আমি কি করব, এখান থেকে লেয়ার মাস্ক করে দিলে কি হয়ে যাবে, এই অংশটা ঢেকে যাবে। ঠিক আছে, দেখেন এই অংশটা ঢেকে গেছে। এখন যদি আমি চাই যে না আমি এই সাইডের অংশ কিছু দেখাবো, তাহলে আমি যদি পেন ব্রাশ টুল নিয়ে জাস্ট এখানে যে কালো কালো কালার দিয়ে যদি এখন আমি ব্রাশ করি, আমার ব্রাশ সিলেক্ট করে নেই, সিলেক্ট করে একটু সাইজ কমায় নেই, সাইজ কমায় নিয়ে যদি আমি এখানে ড্রাই করি, কি হয়ে যাবে, মিশে যাবে। এটা যদি আমি দেখাইতে চাই, তাহলে কোন কালার নিতে হবে, হোয়াইট কালার নিতে হবে। এক্সপ্রেস করলে আমার এখানে হোয়াইট কালারটা উপরে চলে আসলো। এখন যদি আমি এখানে পেইন্ট করি, তাহলে কি হবে, ওইটা আমি দেখতে পাবো। কিভাবে এটা দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি যে সাদা মানে কি, লাইট, লাইটের মধ্যে কি কোন জিনিস, আর যে কোনো জিনিস আমরা কি দেখতে পাই, কিন্তু আর ব্ল্যাকের মধ্যে কি অন্ধকার, অন্ধকারে কিন্তু আমরা দেখতে পাবো না। সো এখানে আমার দেখেন যে এই লেয়ারের সাথে যে একটা পাশে একটা মাস্ক তৈরি হয়েছে, একটা আরেকটা অন্য একটা থাম্বনেল দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন চার পাঁচটা আছে কালো। ঠিক আছে, কালো মানে কি, এখানে কালো দিয়ে রং করা আছে, এই জন্য কালো, আর সামনে সাদা রং করা আছে। তো কালো যে এরিয়াটা, সেটাতে দেখেন কিছু দেখা যাচ্ছে না, হাইড হয়ে গেছে। আর যেটা লাইট এরিয়া, সেটাতে কি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সিম্পলি আমি যদি এখানে সাদা ব্রাশ দিয়ে যদি মানে পেইন্ট করি, তাহলে কি দেখা যাবে? হ্যাঁ বলেন দেখি, যারা নতুন আছেন বুঝতে পারতেছেন? হ্যালো, নতুন আছেন তারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলেন, কোন জায়গায় বুঝতে পারছেন না, মানে কোন কোথায় বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখানে যে জিনিসটা বললাম, আচ্ছা আমি আরেকটু বলি আপনাদেরকে, এই জিনিসটা ভালো করে মাথায় নেবেন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, আমি লেয়ার মাস্কটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা মাস্কিং এর বিষয়টা হচ্ছে যে আপনার এই যে আমি এখানে যদি একটা মাস্ক নিই, সাধারণত কোনো কিছু সিলেক্ট করা নেই, জাস্ট একটা মাস্ক নিলাম, আমার পাশে এখানে একটা কি সাদা কালারের মাস্ক মানে একটা লেয়ার আসছে। ঠিক আছে, তো সাদা কালার মানে আপনি বুঝবেন যে কি, এটার মধ্যে দিয়ে আমি সবকিছু দেখতে পাবো। সাদা পেইন্ট করা আছে মানে
আমার লেয়ারটা দিয়ে আমি সবকিছু দেখতে পাচ্ছি। যদি এখানে কোনো কালো কালার আমি অ্যাড করি এটাতে, এটা সিলেক্ট করে তুমি এই যে পেইন্ট টুল দিয়ে, হ্যাঁ ব্রাশ দিয়ে যদি আমি এখানে এই যে কালো কালারটা নিলাম, নিয়ে যদি আমি এখানে ড্র করি, তাহলে কি হয়ে যাচ্ছে, সেটা মিশে যাচ্ছে, সেটা সে হাইড করে দিচ্ছে। মাস্কিং এর কাজ হচ্ছে এটাই, সে যেখানে কালো রং দেখবে সে ওইটা কি করে দিবে, হাইড করে দিবে। ঠিক আছে, যেমন ড্র করতেছি দেখছেন কি হচ্ছে, মিশে যাচ্ছে, ইরেজার টুলের কাজ করতেছে মনে হচ্ছে, কিন্তু আমার কি এটা কি ইরেজার টুলের মধ্যে মিশে চলে যাচ্ছে, মিশে যাচ্ছে না। আমি চাইলে এটা আবার ব্যাক নিয়ে আসতে পারবো। কিভাবে, আমি আবার এটা কি 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 করব, সাদা সাদা কালার দিয়ে যদি আবার পেইন্ট করি, কি হবে, আবার সেটা ফিরে পাবো। আমার ওই লেয়ার কিন্তু ওইখানেই আছে। আমি কি করতেছি দেখেন, শিফট ক্লিক করে পেস্ট করি, তাহলে এটা কি হয়ে যাবে, কেটে যাবে। এটা মনে করেন যে ডিসেবল হয়ে যাবে, শিফট ধরলে এটা চলে আসবে। অল্টার ধরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমি এটা দেখতে পাবো যে আমি এখানে কি কাজ করছি। কথা বুঝতে পারছেন? তো এখানে যদি আমি যে ব্রাশ টুলটা নিয়ে আবার যদি একটু বাড়ায় দিয়ে, হ্যাঁ বেশি বাড়ায় হয়ে গেছে, এখানে চাইলে যদি আমি যে এইভাবে যে আমি এই যে যতটুকু অংশ কালো করে দিছি, হ্যাঁ এখন যদি আমি এখানে দেখি, তাহলে দেখবেন যে আমার অতটুকু অংশ কি মিশে গেছে। ঠিক আছে, আবার যদি আমি এখানে এখানে যদি আবার যদি আমি এটা কি করি, হোয়াইট কালার করে দেই, ঠিক আছে, দেখবেন যে গোটা ছবিটা আমার আবার শো করতেছে। তো এটা হচ্ছে লেয়ার মাস্ক। যখন আমরা কোনো কাজ করব, তখন আমরা এই লেয়ার মাস্কিং করে করব। আমরা সরাসরি আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, তখনও কি করি, তখন আমরা লেয়ার মাস্ক করেই করি। ঠিক আছে, যদি এটা মনে করেন যেটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমি জাস্ট পেন টুল দিয়ে মনে করেন এটা সিলেক্ট করতেছি। ঠিক আছে, সিলেক্ট করতেছি, তো সিলেকশনটা দেখেন আর কিছু না। আচ্ছা, এটা এখানে শেপ আকারে আছে, তো আগে আমাকে এখানে সিলেক্ট করার জন্য অবশ্যই পাথ করে নিতে হবে। এটা দিয়েও করা যাবে, পাথ করে নিন, এটা সবসময় পাথ করে রাখবেন, তাহলে আপনার পাথ হিসেবে কি হবে, সিলেকশন তৈরি হবে। মনে করেন আমি এই যে এই অংশটুকু কি করলাম, সিলেক্ট করলাম। ঠিক আছে, আর বাকি অংশটুকু আমি রিমুভ করে দিতে চাচ্ছি, তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে যদি মেক সিলেকশন করি, হ্যাঁ ফেদার আমি 0 করে দেই, দিয়ে ওকে করে দিলাম, আমার কি সিলেকশন তৈরি হয়ে গেল। এখন যদি আমি এখানে যদি ক্লিক করি, আমার কি হবে, মাস্ক তৈরি হবে। আচ্ছা, আমার এখানে অলরেডি একটা মাস্ক করা আছে, তো এই জন্য আর কি। আচ্ছা, আমি এটা ব্যাক করি আরেকবার, এটা ডিলিট করে দিই। আচ্ছা, আমি এখানে স্কোয়ার হিসেবে নেই, এখন এতটুকু অংশ আমি দেখাতে যাচ্ছি, বাকিটাই এখন আমি এখানে কি করলাম, মেক সিলেকশন, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করে ওকে দিলাম। আমার কি হলো, এখানে সিলেকশন তৈরি হলো। এখন আমি যদি এখানে মাস্ক করে দেই, দেখবেন যে আমার কি হয়ে গেল, মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিল, সে বুঝে নিল যে আমি যেই সিলেকশনটা করছি আমি ওইটাই দেখাতে চাচ্ছি, আর বাদ বাকিটা আমি দেখাতে চাচ্ছি না, সেজন্য সে অটোমেটিক্যালি বাইকটা কি করে দিল, কালো করে দিল। বুঝতে পারছেন? এইভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমি যদি চাই যে না, আমি ভিতরেরটা দেখাতে চাই না, বাইরেরটা দেখাতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে সিলেকশনটা আমি উল্টায় দিতে পারি। কিভাবে, কন্ট্রোল শিফট আই বা কন্ট্রোল আই যদি আমরা করি, তাহলে কিন্তু আমার ইনভার্স হয়ে যাবে, এটা করা যাবে না। ঠিক আছে, তো কন্ট্রোল শিফট আই যদি আমরা করি, আমাদের সিলেকশনটা দেখেন বাইরের দিকে চলে আসছে। এখন যদি মাস্কিং এ ক্লিক করে, দেখবেন যে আমার কি বাইরেরটা আছে, ভিতরেরটা চলে গেছে। দেখেন ভিতরেরটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, আর বাইরেরটা হোয়াইট হয়ে গেছে। তার মানে হোয়াইট এরিয়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি, লাইট এরিয়া, ডার্ক এরিয়া, এটা আপনারা মাথায় নিতে হবে। তো এই ভিডিওগুলো আমরা আমাদের প্রত্যেকটা ডিটেইলসে করানো আছে, সেগুলো আপনারা দেখলে আচ্ছা অটোমেটিক্যালি ভাই, বুঝতে ওই পারবেন। হুম, ফেদারের বলেন। ব্যাপারটা যদি একটু বলতেন, ওইটা যদি আমি 0 হ্যাঁ, 1 2 3 ফেদারের দিই, ব্যাপারটা ওটাতে হচ্ছে যে আপনি কোনো জিনিস সিলেক্ট করলেন না, ঠিক আছে, সিলেক্ট করার পরে মনে করেন যে ফেদার হচ্ছে কি, এখানে আমার ফেদার না দিলে এটা মনে করেন যে হার্ড ভাবেই সিলেক্ট হবে। ঠিক আছে, যখন আমি সিলেকশন করতে যাব, দেখেন 0 থাকলে আমার হচ্ছে কি, দেখেন 0 থাকে, যদি আমি এখানে সিলেক্ট করে যদি আমি এটা মার্ক করি, দেখেন আমার এটা কি হয়েছে, হার্ড ভাবে আসছে, তাই না? এখন যদি আমি এখান থেকে মেক সিলেকশন আবার দেই, মেক সিলেকশন দিয়ে যদি ফেদার দিই, ফেদার দিলাম 50 পিক্সেল, দিয়ে ওকে দিলাম। ঠিক আছে, দিয়ে দেখেন এখান থেকে আমি মাস্ক করে দেই, তাহলে দেখছেন আমার ও চারপাশটা কি হয়ে হ্যাঁ গেছে, স্মুথ হয়ে গেছে। বুঝতে হ্যাঁ, পারছেন? বুঝতে পারছি। এটা হচ্ছে ফেদারের ব্যবস্থা। তো ফেদার থেকে আপনি চাইলে যখন ইচ্ছা আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আবার এই যে এখান থেকে আমি আবার মিক্স সিলেকশনে দিয়ে ফেদারটা একটু কমায় দেই, তাহলে আরো ভালো করে 10 পিক্সেল দিলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে সিলেকশন হইলো। এই যে দেখেন এটা করে দিলাম, দেখেন আমার চারপাশগুলো অনেকটা স্মুথ হয়েছে। তো এটাই হচ্ছে ফেদার। ফেদারিং হচ্ছে চারপাশটা আপনার কি করবে, স্মুথ করে দিবে, আপনার নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটাকে মিশাই দিবে। যদি আমি এখানে একটা কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নেই, লাল ব্যাকগ্রাউন্ডটা যদি নেই, তাহলে দেখেন যে আমার মনে হয় এখানে কি মিশে আছে। আর যদি আমার এখানে যদি এটা না থাকতো, তাহলে কি একটা হার্ড একটা ইয়া থাকতো। এটা আপনার ডিজাইনের প্রয়োজনে এটা আপনার কাজে লাগবে।
ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ। ভাইয়া আচ্ছা, তো ভাইয়া এখানে ক্লাস আমরা আর কোনো কিছু কতক্ষণ লেয়ার হবে? নিতে চাইলে এভাবে নিতে পারি, চাইলে কোনো লেয়ার যদি গ্রুপ করতে চাই তাহলে কি করব, যদি কয়েকটা গ্রুপ করতে চাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে দিতে পারি। ঠিক আছে, আমি আর এটা সিলেক্ট আছে, আমি কন্ট্রোল ধরে এটাতে করলে এটা সিলেক্ট হবে, এইভাবে সিলেক্ট করতে পারি কন্ট্রোল ধরে ধরে। অথবা যদি আমি একসাথে অনেকগুলো সিলেক্ট করতে চাই, প্রথমে যেখান থেকে মনে করেন এখানে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এখন এটাতে করলে ওইখানকার সবগুলা একসাথে সিলেক্ট হয়ে যাবে। শুধু এইখানে না, যে কোনোখানেই মনে করেন যে আপনি উইন্ডোজেরও যদি কোনো ফাইল সিলেক্ট করতে চান, ঠিক আছে, মনে করেন যে এখানে আপনি সবগুলো সিলেক্ট করতে চাচ্ছেন, এটা ধরলেন শিফট ধরে এটাতে করলেন, সবগুলা একবার সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে আপনি এই পর্যন্ত চাচ্ছেন, এভাবে এখানে ক্লিক করে এখানে শিফট ধরে করলেন, কি হবে, সিলেক্ট হয়ে যাবে। আর কন্ট্রোল ধরে তো সব জায়গাতে জানি যে কন্ট্রোল ধরে ক্লিক করলে একটা একটা করে সিলেক্ট হবে। তো এটা ফটোশপেও কিন্তু সেম। ঠিক আছে, তো এই লেয়ারের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা আমাদের সেম। আমরা ভাইয়া লেয়ার, হ্যাঁ ভাই আমি ক্লাস কতক্ষণ শেষ হবে ভাইয়া? কতক্ষণ মানে আমাদের ক্লাস মোটামুটি শেষই এখনই বলা চলে। ভাইয়া নাস্তা নেক্সট খাবো তো, ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা আবার ডিটেইলসে অনেক কিছু জানবো। ঠিক আছে, তাহলে কি ভাইয়া আমি কি লিভ নিব নাকি আসবো আবার হ্যাঁ খেয়ে? লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ তো এখানে আমরা দেখলাম অনেকগুলা জিনিসই দেখলাম। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা সবগুলো এগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ প্র্যাকটিস করবেন, প্রতিটা টুল নিয়ে নিয়ে আজকে রিসার্চ করবেন, রিসার্চ করে আমাকে জানাবেন কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কি বুঝতে পারতেছেন না সেটা আমাকে জানাবেন। হ্যাঁ 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 ভাই, অবশ্যই।